ওকে। তো আমরা এই মুহূর্তে ফেসবুক অ্যাডস এর পিক্সেল সেটআপের দ্বিতীয় ক্লাস। আমরা ফেসবুক পিক্সেল কেন প্রয়োজন, কেন করতে হবে এবং উপকারিতা কি, ফেসবুক পিক্সেলের না করলে কি সমস্যা, করলে কি উপকার, কোন কোন ক্যাম্পেইনে করতে হবে, ফেসবুক পিক্সেল সেটআপ করতে গেলে আমাদের কি কি লাগে, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের প্রথম ফেসবুক পিক্সেলের প্রথম পার্টে আমাদের কথাবার্তা হয়ে গেছে। তো আমরা আজকে ফাইনালি ফেসবুক পিক্সেলের সেকেন্ড ক্লাস বলতে আমাদের বাকি যে আরো অংশগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো পিক্সেল সেটআপ করতে গেলে আমাদের লাগবে বিজনেস ম্যানেজার। এই যে বিজনেস ম্যানেজার যেটা আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ওকে। ওকে। এই বিজনেস ম্যানেজার সেটা আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে। তারপরে হলো ওয়েবসাইট, যেটা ক্লায়েন্টের থাকবে। ক্লায়েন্টের কাছ থেকে আপনি অ্যাক্সেস নেবেন, নিয়ে আপনি ওই বিজনেস ওই ওয়েবসাইটটি কাজ করবেন, পিক্সেল সেটআপ করবেন। তারপরে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, সেটাও ক্লায়েন্টের থাকবে, যদি না থাকে তাহলে আমাদের তৈরি করে দিতে হবে। দেন আমরা তৈরি করে তাকে অ্যাক্সেস দিয়ে দেবো, আর যদি গুগল ট্যাগ ম্যানেজার ক্লায়েন্টের থাকে তার কাছ থেকে আমরা অ্যাক্সেসটা নিব। আচ্ছা। আর এটা হলো শপিফাই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দিয়েও আমরা পিক্সেলের কোড কোথায় বসাতে হয় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা। তো এই গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করতে হবে। কারণ কি, যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনো একজন অডিয়েন্স অ্যাড দেখে যদি সে শপ নাও, অর্ডার নাও, লার্ন মোর এই বাটনে যদি সে ক্লিক করে, তাহলে সে চলে আসবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে চলে এসে সে কি করতেছে, কয়টা প্রোডাক্ট পারচেস করলো, অ্যাড টু কার্ট পেজে গেছে কিনা, পেজ ভিউ কতজন করলো, এই যে অডিয়েন্সের অ্যাক্টিভিটি, এটা ট্র্যাক করবে হলো গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার এই ওয়েবসাইটের আসা ভিজিটরদের অ্যাক্টিভিটি সে ট্র্যাক করবে। তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা প্রথমে করব। আচ্ছা। তো গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আমাদের একটা কোড দেয়। সেই কোডটা কোথায় পাবো? যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সঙ্গে সঙ্গে হচ্ছে আমরা এই যে উপরের দিকে যদি তাকাই, এই যে GTM5W6C35F2, এটাই। তো এখানে যদি আমি ক্লিক করি, তাহলে মূলত এই যে এই যে কোডটুকু চলে আসতেছে, এটা হলো বডি, যদিও এটা তোমাদের প্রয়োজন নেই। আচ্ছা। তো এখন এই অংশটুকু আমাদের বসাতে বলতেছে হলো কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইট অন টু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। মানে ওয়েবসাইটের হেড সেকশনে এই কোড অংশটুকু আমাদের বসাতে বলতেছে ওয়েবসাইটে। কেননা যে ওয়েবসাইটের মধ্যে, এই যে আমি যদি ওয়েবসাইটে ভিউ করি, দেখেন ওয়েবসাইটে যদি আমি ভিউ করি, তাহলে এই ওয়েবসাইটের এভরি পেজ, প্রতিটা পেজের হেড সেকশনে বসাতে বলতেছে। তাহলে একটা ওয়েবসাইট তৈরি হয় তিনটা অংশে। একটা হলো ফুটার অংশ, একটা হলো বডি, আর একটা হলো হেড। হেড বলতে উপরের অংশটুকু। তাহলে উপরের অংশটুকু কিন্তু আমি যে পেজেই যাই না কেন সেম থাকে। আমি যদি অ্যাবাউট এ ক্লিক করি, তবুও এই হেড সেকশনটা কোনো চেঞ্জিং আসে না। কিন্তু এই যে বডির অংশে চেঞ্জ আসে, এবং ফুটারের অংশ কিন্তু চেঞ্জ আসে না। নিচের নিচের অংশটুকু এবং উপরের অংশটুকু সেম থাকে, মাঝখানের অংশটাই মূলত চেঞ্জিং হয়। তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে যে এই কোডটা হেড সেকশনে বসাতে। তাহলে কি হবে, যখনই কোনো একজন অডিয়েন্স আসবে ওয়েবসাইটের মধ্যে, তখনই সে ট্র্যাক করতে পারবে, মানে তখনই সে ফায়ার্ড হবে বা ট্র্যাক করতে পারবে বা জানতে পারবে। আচ্ছা। তো আসেন আমরা এখন এই কোডটা বসাই। তো যদি আমরা যে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস যেটাই করি না কেন, এই ধরনের ক্লায়েন্টের 90% ওয়েবসাইট থাকবে হলো শপিফাই অথবা ওয়ার্ডপ্রেস। তো আদার যদি কোনো সিএমএস এর ওয়েবসাইট থাকে, উইক্স, এসপারেস, পেজ স্কোয়ার, দেন ওই ধরনের ওয়েবসাইটে যখন আপনারা কোনো ক্লায়েন্ট পাবেন তখন আমাকে জানাবেন, দেন আমি সেটা সেট আপ করবো। কারণ ওই ধরনের ক্লায়েন্ট যেহেতু কম, তো যার কারণে ওই ওয়েবসাইটগুলো দিয়ে আমাদের দেখানো হয় না। ওয়ার্ডপ্রেস, শপিফাই এই দুটো দিয়ে দেখানো হয়। তো যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটা শপিফাই হয় অথবা ওয়ার্ডপ্রেস হয়, তাহলে আমরা যেভাবে বসাতে পারি সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, তাহলে আমাদের একটা প্লাগইনের মাধ্যমে আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা ওয়েবসাইটের মধ্যে প্লেসমেন্ট করতে পারবো। কেননা ওয়েবসাইটের মধ্যে যত কোড বসবে ওয়েবসাইটে তত ভারী হবে। তো একটা ওয়েবসাইটের লোডিং স্পিড, মানে লোডিংটা অনেকক্ষণ সময় লাগে,
এটার মূলত কারণ বেশ কয়েকটা কারণ হয়। সেটা হলো বেশি কোড থাকে, ইমেজ গুলো ভারী হয়, এই ধরনের বিষয়বস্তুগুলো জড়িত থাকে। তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে আমরা একটা প্লাগইনের মাধ্যমে এই কোডটুকু বসাতে পারি। তাহলে এখানে বলতেছে হেড সেকশন, চলেন একটু দেখে নেই যে হেড সেকশন বলতে কি বোঝাচ্ছে। তাহলে আমরা এই হলো ওয়েবসাইট, ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে আমাদের আসতে হবে। ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে এসে আমরা যদি একটু এই অ্যাপিয়ারেন্স সেকশনে ক্লিক, মানে জাস্ট এখানে কার্সার রাখি, অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিম ফাইল এডিটর, এই থিম ফাইল এডিটরে যদি ক্লিক করি, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যদি আমরা ক্লিক করি, তাহলে মূলত আমরা হেড সেকশনটা খুঁজে পাবো। এর ডান দিকে একটু দেখেন, ডান দিকে এই যে ডান দিকে এই যে হেডার ডট পিএইচপি, এটাই হলো হেড সেকশন। আমি যদি এখানে ক্লিক করি, তখনই কিন্তু সে হেড সেকশন আমরা দেখতে পারবো। এই যে এই যে এই যে হেড সেকশনের শুরু, এটা হলো হেড সেকশনের শুরু, আর এইটা হলো হেড সেকশনের শেষের আইকন। তাহলে এটা হলো শুরু, এটা হলো শেষ, এবং এটা হলো শুরু। এর মাঝখানে বা এই হেডের নিচে বসাই দিলেই হয়ে যাবে। তো আমরা এত এখান থেকে যদি কোনো একটা কোড আমরা ডিলিট করে ফেলি, কোনো একটা কোড যদি আমরা ডিলিট করে ফেলি, তাহলে কিন্তু ওয়েবসাইটটা এলোমেলো হয়ে যাবে। তো যার কারণে একটা ভয়ের আশঙ্কা থাকে। তো আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, আমরা এখানে এসে বসানোর প্রয়োজন নেই, আমরা একটা প্লাগইনের মাধ্যমে সেটা খুব সুন্দর করে বসাতে পারবো। আচ্ছা, এই বিষয়টাই আমরা এখন দেখি, চলেন। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে আমরা একটা প্লাগইনের সাহায্যে বসাতে পারি। প্লাগইন কি জিনিস? প্লাগইন হলো, যেমন ধরেন যে আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ইউজ করি, অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ইউজ করাতে আমাদের বেশ কয়েকটা সফটওয়্যার বা মানে বেশ কয়েকটা আমরা অ্যাপস ইউজ করি। সেই অ্যাপস গুলো ইউজ করার কারণে আমাদের স্মার্টফোনটা আমরা খুব ফ্রেন্ডলি, খুব ইজিলি ইউজ করতে পারি। তো এটাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাও বেশ কিছু প্লাগইন আছে, যে প্লাগইন গুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে খুব ইজিলি ইউজ করতে পারবো। আচ্ছা, তো সেই প্লাগইনের নাম হচ্ছে GTM4WP। GTM4WP, আমরা একটু প্লাগইন সেকশনে যাব। এই যে প্লাগইন সেকশন, আমি যে অ্যাপিয়ারেন্স দেখালাম এবং প্লাগইন দেখালাম, এগুলো প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকবে, ঠিক আছে? তো প্লাগইন থেকে আমি একটু ইনস্টল প্লাগইনে যাচ্ছি, কারণ হচ্ছে সেই GTM4WP প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে। আমি সেটাকে একটু রিমুভ করে দিয়ে আপনাদের নতুন করে অ্যাক্টিভ করে দেখাচ্ছি। এই যে GTM4WP, এটাকে আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম, কারণ এটা অ্যাক্টিভ আছে এখানে, আপনারা যেভাবে দেখতে পাবেন আর কি। ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ করার পর ইনঅ্যাক্টিভে চলে আসলো, এখন আমি ডিলিট করে দিই। নতুন করে আমরা এনাবল আবার ইনস্টল করতে পারবো। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন আমি চলে যাব অ্যাড নিউ প্লাগইন। আমরা যেভাবে একটা প্লাগইন ইনস্টল করতে পারি, যে প্লাগইনের নাম হলো GTM4WP, এই প্লাগইনটাই আমাদের লাগবে গুগল ট্যাগ ম্যানেজারের পোর্ট, গুগল ট্যাগ ম্যানেজারের পোর্ট ওয়েবসাইটের মধ্যে বসাবে। আচ্ছা, তো আমরা একটা নিউ প্লাগইনে যাই, অ্যাড নিউ প্লাগইনে গেলাম। অ্যাড নিউ প্লাগইনে আসার পর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর আমাদের প্লাগইন স্টোরটা দেখাচ্ছে। Then এই জায়গার মধ্যে এই যে সার্চ প্লাগইন, এখানে একটু লিখবো GTM4WP অথবা গুগল ট্যাগ ম্যানেজার, এটা লিখলেও হয়ে যাবে। হ্যাঁ, GTM4WP অথবা গুগল ট্যাগ ম্যানেজার লিখলেও চলে আসবে। আমরা যদি সার্চ করি, ও বলতেছে ফাইন পাচ্ছে না, তাই তো? তাহলে আমরা একটু গুগল ট্যাগ ম্যানেজার লিখি, গুগল ট্যাগ ম্যানেজার, এটা লিখলেও চলে আসবে। গুগল ট্যাগ ম্যানেজার লিখলাম। লিখলে একটু যদি নিচের দিকে একটু খেয়াল করি, এই যে প্রথমটাই, হ্যাঁ, GTM4WP, এই ভদ্রলোক, এই ভদ্রলোককে ইনস্টলে ক্লিক করি। প্রথমে আমাদের ইনস্টলে ক্লিক করতে হবে, তারপরে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। তাহলে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর অ্যাক্টিভ, তাহলেই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই হলো যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইন ইনস্টল করার পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর কোনো প্লাগইন লাগবে না, এটাই হলে আমাদের হয়ে যাবে। দেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম, তো এই প্লাগইনটা পাবো কোথায়? এই প্লাগইন যেটা আমরা করলাম ইনস্টল, সেটা পাবো হলো, আমরা একটু সেটিং অপশনে চলে আসবো। এই যে সেটিং, সেটিং অপশনও কিন্তু প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটিং অপশন থাকবে। সেটিং অপশন থেকে এই যে গুগল ট্যাগ ম্যানেজার, আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাবো। আসলাম গুগল ট্যাগ ম্যানেজারে। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর এই যে দেখেন জেনারেল থেকে এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি এখানে দিতে বলতেছে। তাহলে এই গুগল ট্যাগ ম্যানেজার আইডি কোনটা?
এই যে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে যদি আমি আমি যদি কোডের মধ্যে আসি, এই যে এইটুকু হলো গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। এই আইডিটুকুই আমাদের বসাতে হবে। কপি করলাম, কপি করে আমরা এইখানে চলে আসলাম ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার আইডিতে টেস্ট করে দিলাম। টেস্ট করে দিয়ে কন্টেইনার কোড অন অফ এটাকে আমরা অন রাখবো। অন রেখে আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে আসবো ইন্টিগ্রেশন বাটনে। দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে, এটা কিন্তু অফ হয়ে গেছে, আবার অন অন করতে হবে। আমরা একটু ইন্টিগ্রেশন বাটনে ক্লিক করবো, ইন্টিগ্রেশন থেকে ই কমার্সে চলে আসবো। ইন্টিগ্রেশন থেকে ই কমার্সে ক্লিক করলাম। ই কমার্সে এসে এই যে ট্রাক ই কমার্স, এই ট্রাক ই কমার্সটা আমরা টিক মার্ক দেবো। টিক মার্ক দিয়ে নিচের দিকে এসে আবার সেভ দেবো। এদিকে যা আছে তাই থাকবে, এদিকে কোনো কিছু চেঞ্জের কিছু নাই। সেভ থাকবে, নিচে এসে সেভ, সেভ সেন্স। সেভ সেন্স করে দেওয়ার পর সেভ সেন্স করে দেওয়ার পর আমরা একটু আবার এই যে ভদ্রলোক অফ হয়ে আছে এই ভদ্রলোক অন করে দিই, তারপর হচ্ছে সেভ সেন্সে ক্লিক করে দিই, তাহলে আমাদের কাজটুকু হয়ে গেল। আচ্ছা, এখন আমরা চলে আসবো গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে আমাদের আইডি তো বসানো হয়ে গেছে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোড ওয়েবসাইটের মধ্যে আমরা বসাইছি। আচ্ছা, যদি ওয়ার্ডপ্রেস, আমরা তো ওয়ার্ডপ্রেস আছে বসালাম, তাহলে শৈফাই ওয়েবসাইটে কি বসাবো? শৈফাই ওয়েবসাইটে যেভাবে বসাতে হবে সেটা হলো এটাকে কপি করবো, এই যে কোডটুকু কপি করবো। কপি করলাম, কপি করে আমরা চলে যাবো শৈফাই ওয়েবসাইটে। শৈফাই ওয়েবসাইটে চলে এসে আমরা ক্লিক করব, কোডটুকু কিন্তু বসাতে হবে কোথায়? হেড সেকশন। তাহলে শৈফাই ওয়েবসাইটের হেড সেকশনটা কিন্তু একটু ডিফারেন্ট আকারে পাওয়া যাবে। তাহলে চলে আসলাম সেই ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে চলে আসার পর এইখানে আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করে, আমাদের একটা এখানে থিম ইনস্টল করতে হবে। যদিও বা ক্লায়েন্টের ওয়েবসাইটগুলোতে থিমগুলো ইনস্টল করাই থাকবে, কিন্তু যেহেতু আমরা এই ওয়েবসাইটে নতুন তৈরি করলাম, সেক্ষেত্রে আমাদের থিম একটা ইনস্টল করে নিয়ে আমরা করে নেব। ক্লায়েন্টের ওয়েবসাইটে থিম ইনস্টল করতে হবে না, কিন্তু যেহেতু এটা একটা নিউ ওয়েবসাইট, এটাতে কোনো থিম দেওয়া হয়নি, তো যার কারণে এটাতে আমরা একটা থিম ইনস্টল করতেছি। এই যে কাস্টমাইজ ইউর অনলাইন স্টোরে ক্লিক করি, এখান থেকে কাস্টমাইজ থিমে ক্লিক করি, দেন থিমটা ইনস্টল হয়ে যাবে। এই কারেন্ট থিম এখন এটা আছে, হয়ে গেছে। এখন আমরা এখন আমরা হেড সেকশনে চলে যাব শৈফাই ওয়েবসাইটে। শৈফাই ওয়েবসাইটে হেড সেকশন পাবো হলো, আমি যদি একটু আবার প্রথম দিকে দেখাই, এইভাবে থাকবে তাই না? এইভাবে থাকবে, আমরা যখন ওয়েবসাইটে লগ ইন করবো, ভিতরে যখন চলে আসবো তখন এইভাবে আমরা দেখতে পাবো। আচ্ছা, আমরা হেড সেকশন পাবো, নিচের দিকে চলে আসবো, এই যে অনলাইন স্টোরে ক্লিক করবো। অনলাইন স্টোরে ক্লিক করার পর থিমে ক্লিক করবো। থিমে ক্লিক করার পর এই যে ডান দিকে দেখেন কাস্টমাইজের পাশে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর এডিট কোড, এই যে এডিট কোডে ক্লিক করবো। এডিট কোডে ক্লিক করলে এডিট কোডে ক্লিক করার পর তারপর ক্লিক করবো হলো থিম লিকুইড, এই যে থিম লিকুইড এই অপশনে ক্লিক করি। থিম লিকুইড অপশনে ক্লিক করার পর এই যে হেড সেকশন, এই যে হেড, তাহলে এইটা হলো হেড সেকশন, হেডের শুরু। এখানে আমাদের একটা ইন্টার দিতে হবে, ইন্টার দিলাম, আর একবার দিলাম, দুইবার দিলাম। এখন আমি কোডটুকু এখানে বসাই দেবো, কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। বসাই দিয়ে এই যে ডান দিকে সেভ করার অপশন আছে, সেভ দিয়ে দিলাম। তাহলেই আমাদের কোড শৈফাই ওয়েবসাইটেও বসানোটা হয়ে গেল। শৈফাই ওয়েবসাইটের হেড সেকশনও আমরা কোড বসাই ফেললাম। আচ্ছা, এখন এই কোডটা আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বসাইছি সেটা আসলে বসছে কিনা, সেটা কাজ করতেছে কিনা, এটা আমাদের একটু টেস্ট করতে হবে। এটাকে আমরা ওকে করে দিই। আচ্ছা, ওকে করে দেওয়ার পর তাহলে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়েছে কিনা সেটা আমাদের চেক দিতে হবে। তো সেটা চেক দেওয়ার জন্য আমাদের একটা প্লাগ ইন হেল্প করবে। সেই প্লাগ ইনের নাম হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। তাহলে আমি এই ওয়েবসাইটের মধ্যে আসলাম। তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোড কি? 3535FZ, শেষের ডিজিট আমরা এটা মনে রাখি। 35F2। আচ্ছা, এটা হলো আমাদের শেষ 4 ডিজিট। আমরা যদি একটু ওয়েবসাইটের মধ্যে আসি, এখন এসে এখানে অলরেডি প্লাগইনটা আছে, আমি এটা প্লাগইনটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোড ওয়েবসাইটে বসানো আছে কিনা, মানে বসানো হলো কিনা, বা এটা ফুলফিল হয়ে বসছে কিনা, এটা চেক দেওয়ার জন্য আমরা একটা প্লাগইন দিয়ে চেক দিতে পারি। সেই প্লাগইনের নাম হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আমরা একটু গুগলে সার্চ দেবো, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট সার্চ দিলাম। দেওয়ার পর এই যে গুগল থেকে যেটা আসে সেটাতে আমরা ক্লিক করব, এখানে যাব না, এই যে গুগল থেকে যেটা আসে সেটাতে ক্লিক করবো। ক্লিক করলাম,
ক্লিক করার পর দেখেন এই প্লাগইনটা আমরা এখন অ্যাড টু ক্রোম, আমরা এখন ক্রোম ব্রাউজারে অ্যাড করতেছি, দেন অ্যাড এক্সটেনশন, তাহলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা একটু পিন করে নেব, পিন আপ। এই যে এখানে এক্সটেনশনে ক্লিক করি, এক্সটেনশন থেকে পিন হয়ে গেল। এখন আমরা এটাকে কেটে দিই। এখন ওয়েবসাইটের মধ্যে এসে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখন আমরা ওই যে এক্সটেনশনে ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমরা ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পর এনাবলে ক্লিক করব, ক্লিক করে আবার একটু রিফ্রেশ করব ওয়েবসাইটটাকে। রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো এই যে এখন প্লাগইন, আমরা যদি এখন এক্সটেনশনে ক্লিক করি তাহলে সে পাচ্ছে রেজাল্টস অফ ট্যাগ অ্যানালাইসিস 1, একটা ট্যাগ খুঁজে পাইছে, সেটা ডিজিট কি লাস্টে দেখেন 35F2। তার মানে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেছে। তার মানে গুগল ট্যাগ ম্যানেজার কোড ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেল। তাহলে আমাদের কাজ, আমাদের তাহলে কি ওয়েবসাইটের মধ্যে কেউ আসলে সে গুগল ট্যাগ ম্যানেজার জেনে যাবে। আচ্ছা, এই বিষয়বস্তুটা আমরা করলাম। এখন আসেন পরের স্টেপের কাজ। আমরা তো বুঝতে পারতেছি নাকি ক্লাসের উপস্থিতি এত কম? আমরা তো বুঝতে পারতেছি, ক্লিয়ার? খুব ইজি বিষয়, খুব ইজি বিষয়। আচ্ছা, এখন আমরা এখন আমরা চলে যাব বিজনেস ম্যানেজারে, যে পিক্সেলটা সেট আপ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আসি। এই গুগল ট্যাগ ম্যানেজার এভাবেই থাকবে, গুগল ট্যাগ ম্যানেজার এভাবেই থাকবে, ওয়েবসাইটটা পাশে এইভাবে রেখে দেবো, ঠিক আছে? আমরা এখন বিজনেস ম্যানেজারে আসলাম। বিজনেস ম্যানেজারে এসে আমাদের একটা পিক্সেল সেট আপ করতে হবে, তাই না? যে পিক্সেলের জন্যই আমাদের এত কিছু হচ্ছে। সেই পিক্সেল পাবো কোথায়? এখানে যে পিক্সেলটা আছে এখানে যাব না, এখানে যাব না, আমরা যাব হলো ডাটা সেট। ডাটা সেটে ক্লিক করবো। ডাটা সেট থেকে, তো অলরেডি পিক্সেল কিন্তু ডিলিট করা যায় না, পিক্সেল ডিঅ্যাক্টিভ করা যায়। তো আমরা একটা পিক্সেলই সেট আপ করবো ক্লায়েন্টের জন্য, বারবার বারবার করবো না, বারবার পিক্সেল নাম দিয়ে, বারবার পিক্সেল নাম দিয়ে এইভাবে করবো না, হ্যাঁ? কারণ পিক্সেল ডিলিট করা যায় না। কারণ বারবার যদি আপনি পিক্সেল সেট আপ করতে যে বারবার যদি নাম নেন, বারবার নাম নেন, তাহলে ক্লায়েন্ট মনে করবে কি যে আপনি মনে হয় পারেন না, এই জন্য বারবার করতে গেছেন আপনি, হ্যাঁ? তো এই জন্য আমরা পিক্সেল যেহেতু ডিলিট করা যায় না, আমরা একটা পিক্সেল দিয়েই আমরা সেটা সম্পূর্ণ করবো। যদি সম্পূর্ণ করতে না পারি সেটা ট্রাই করবো কেন সম্পূর্ণ হচ্ছে না। যাই হোক, আমরা আশা করি এটা পারবেন, যেভাবে আমি দেখাচ্ছি সেম ওয়েতে আপনি করলেই হয়ে যাবে। দেন আমরা এখন অ্যাডে যাই। এই যে অ্যাড, উপরের দিকে অ্যাড, একটা বিজনেস ম্যানেজারে মাল্টিপল পিক্সেল সেট আপ করা যাবে এবং মাল্টিপল ওয়েবসাইটের জন্যই করা যাবে, একটা ওয়েবসাইট একটা বিজনেস ম্যানেজারে। আচ্ছা, অ্যাডে ক্লিক করার পর এখন এখানে বলতেছে নেম দিস ডাটা সেট, পিক্সেলের নাম দিতে বলতেছে। তাহলে আমরা যখন ক্লায়েন্টের জন্য করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা আমরা এখানে দিয়ে দেবো। যখন আমরা ক্লায়েন্টের জন্য করব, তো ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা আমরা এখানে দিয়ে দেবো। তাহলে আমরা দিচ্ছি ইএম উইথ সিএস 07 দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা একটু ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডাটা সেটটা ক্রিয়েট হয়ে গেল। আমাদের আগে কোড দিত, আমাদের আগে পিক্সেল কোড দিত, ওই কোডটুকু ওয়েবসাইটের মধ্যে বসানো লাগতো, বাট এখন আর কোড দেয় না, এখন আর কোডের কাজ নেই। আমরা খুব সহজ ওয়েতে, ডিফারেন্ট পদ্ধতিতে আমরা কোড ছাড়াই আমরা বসাতে পারি ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, যদিও বা আমরা কোড দেখতে চাই যে পিক্সেলের কোড কেমন, কেমন হয়ে কেমন হয়ে থাকে, কেমন ছিল, সেটা যদি দেখতে চাই আমরা ইভেন্ট ম্যানেজার থেকে দেখতে পারবো। তো ওইদিকে আমরা না যাই, ইভেন্ট ম্যানেজারের কাজ কি আমরা একটু পরে আসতেছি। ইভেন্ট ম্যানেজারের কাজে আমরা এই যে পিক্সেল আইডিটা আমাদের দিল, এই যে পিক্সেল আইডি, এটার আমাদের কাজ আছে। পিক্সেল আইডিটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এই যে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন আমরা চলে আসবো গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে এখানে আসলাম, এসে আমাদের প্রথমত ফেসবুক এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে পিক্সেলের কোডটা এখানে সেট আপ দিয়ে রাখছে। ফেসবুক গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যেই পিক্সেলের কোডটা সেট আপ দিয়ে রাখছে। আমরা সেই পিক্সেল কোডটা বা সেই পিক্সেলটা আমরা এখন মানে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা আমাদের কাজের জন্য অ্যাড করে নেব। ঠিক আছে, এখানে গুগল ট্যাগ ম্যানেজার রাখা আছে, সেটা এখন আমাদের কাজের জন্য আমরা এখানে অ্যাড করে নেব। আসেন সেটা অ্যাড করে নিই। প্রথমত ক্লিক করব টেমপ্লেট অপশনে। টেমপ্লেট টেমপ্লেট অপশনে ক্লিক করে আমরা দুই প্রকার টেমপ্লেট দেখতে পাচ্ছি, একটা হলো ট্যাগ টেমপ্লেট, একটা হলো ভেরিয়েবল টেমপ্লেট। আমরা ট্যাগ টেমপ্লেটে চলে যাবো, ট্যাগ টেমপ্লেট থেকে সার্চ গ্যালারি এখানে চলে আসবো।
সার্চ গ্যালারিতে আসার পর এই গ্যালারিতে সেভ করে রাখছে ফেসবুক, হ্যাঁ। দেন এই যে উপরের দিকে দেখেন সার্চিং অপশন, এখানে ক্লিক করি, এখানে লিখি ফেসবুক পিক্সেল, দিয়ে আমরা একটু সার্চ দিলাম, সার্চ দিলে এই যে ফেসবুক পিক্সেলটা চলে আসো, এই যে ফেসবুক থেকে এই ফেসবুক পিক্সেলে ক্লিক করি। ফেসবুক পেজে ক্লিক করার পর এটাকে আমাদের কাজের জন্য ব্যবহার করতেছি, কাজের জন্য আমরা এটা অ্যাড করবো, তাহলে এই যে উপরের দিকে অ্যাড টু ওয়ার্ড স্পেস, এখানে একটু ক্লিক করি। এখানে ক্লিক করার পর অ্যাড, ওকে। দেন এই টেমপ্লেটটা, এই যে পিক্সেল আইডি ফেসবুক পিক্সেল অ্যাড হয়ে গেল গুগল ট্যাগ ম্যানেজারে, অ্যাড হয়ে গেল আমাদের কাজের সুবিধার্থে আমরা অ্যাড করে নিলাম। আচ্ছা, তো এখন এই যে এখানে ফেসবুকের পিক্সেল আইডিটা এখানে রাখা আছে, এই আইডিটাও আমরা গুগল ট্যাগ ম্যানেজারে সেভ দিয়ে রাখি, তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে। আসেন আমরা সেভ দিয়ে রাখি। তাহলে সেটা আমরা সেভ দিয়ে রাখবো কোথাও কিভাবে, সেটার জন্য আমরা চলে যাব ভেরিয়েবল, সেটার জন্য আমরা চলে যাব ভেরিয়েবল অপশনে। এই যে ভেরিয়েবল ফোল্ডারের উপরে ভেরিয়েবল ভেরিয়েবল অপশনে ক্লিক করি। ভেরিয়েবল অপশনে ক্লিক করার পর আমরা এখানে দুই প্রকার ভেরিয়েবল দেখতে পারবো, একটা হলো বুল্ট ইন ভেরিয়েবল আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। আমাদের কাজ হলো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলের মধ্যে। তাহলে আমি ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলের থেকে ডান দিকে দেখেন নিউ বাটনটা আছে, নিউ বাটনে ক্লিক করলাম। নিউ বাটনে ক্লিক করার পর এই জায়গাতে ভেরিয়েবল কনফিগারেশন, এখানে একটু ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি এই যে ডাটা লেয়ার ভেরিয়েবলটা দেবো, ডাটা লেয়ার ভেরিয়েবল ক্লিক করলাম। ক্লিক করে এই জায়গায় ডাটা লেয়ার ভেরিয়েবলের নেম চাচ্ছে, এখানে দেব আমি পিক্সেল আইডিটা দিলাম, কপি কপি করে নিয়ে আসছি, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে এই ভেরিয়েবলটার নাম একটা দিতে হবে, তাহলে এটা ভেরিয়েবলের নাম হলো পিক্সেল আইডি। কারণ আমরা কি করলাম, এটা এখানে কি রাখলাম, পিক্সেল আইডি রাখলাম, তাহলে এটার নাম দিই পিক্সেল আইডি, পিক্সেল আইডি। দেওয়ার পর আমি এখন এই যে ডান দিকে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিই। সেভ অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখেন এখানে পিক্সেল আইডিটা এখানে চলে আসলো, আমাদের কাজের সুবিধাতে আমরা অ্যাড করে নিলাম। এখন আমাদের মূলত আমাদের কাজ সব সব জিনিস আমাদের সেট আপ করে নেওয়া শেষ। এখন আমরা ফেসবুক পিক্সেলের কাজে একদম ফুলফিল ভাবে আমরা এখন কাজ করব। তাহলে আমরা পিক্সেল সেট আপ করার জন্য আমরা একটু বিজনেস ম্যানেজারের মধ্যে ঘুরে আসি। বিজনেস ম্যানেজারের মধ্যে এসে আমরা এইখানে একটা নাম দেখতে পাচ্ছি, ওপেন ইন ইভেন্টস ম্যানেজার। এই ওপেন ইন ইভেন্টস ম্যানেজার একটু ক্লিক করি। ক্লিক করলাম। ক্লিক করে এইখানে আমাদের কাজ হলো যে কতজন ব্যক্তি ওয়েবসাইটের পেজ ভিউ করছে, ভিউ কন্টেন্ট ভিউ করছে, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, কতজন প্রোডাক্ট পারচেস করছে, এই যে বিষয়বস্তুগুলো, কতজন ইনিশিয়েট চেক আউট পর্যন্ত গেছে কিন্তু পারচেস করেনি, এই বিষয়গুলোকে ফেসবুক নাম দিছে ইভেন্ট। এই বিষয়বস্তুগুলো ফেসবুক নাম দিছে ইভেন্ট। তার মানে পেজ ভিউ, এই যে আমি ওয়েবসাইটটা ভিউ করলাম, এই যে ওয়েবসাইটের মধ্যে আসলাম, একটা রিফ্রেশ দিলাম, মনে করেন যে ওয়েবসাইটের মধ্যে আসলাম, ওয়েবসাইটটা ওপেন হলো। তাহলে এই যে ওপেন হলো মানে একজন ইউজার আসলো, এটার নাম দিয়েছে ফেসবুক পেজ ভিউ। আচ্ছা, যখন আমি ওয়েবসাইটের আমি একটা প্রোডাক্টে চলে যাব, এই যে একটা প্রোডাক্টে আসলাম, শপে ক্লিক করে একটা প্রোডাক্টে আসলাম, এসে এখানে ক্লিক করলাম, তার মানে একটা প্রোডাক্ট ওপেন করলাম, মানে একটা প্রোডাক্ট পেজে আসলাম। এইটাকে ফেসবুক নাম দিয়েছে ভিউ কন্টেন্ট ইভেন্ট, ভিউ কন্টেন্ট ইভেন্ট। তাহলে প্রথমটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। আচ্ছা, তো এই ইভেন্ট গুলোকে আমাদের তৈরি করতে হবে, যে আমাদের জানার জন্য যে আমাদের আমাদের কতজন পেজ ভিউ করলো, কতজন অ্যাড টু কার্ট বাড়ানো গেছে, কতজন পারচেস করছে, কতজন ভিউ কন্টেন্ট করছে, এই ইভেন্ট গুলো আমাদের সেট আপ দিতে হবে। এবং সেই কতজন গেছে ওয়েবসাইটে, কতজন অ্যাড টু কার্টে গেছে, কতজন ভিউ কন্টেন্টে গেছে, এই যে ডাটাটা আমরা দেখতে পারবো এই ইভেন্ট ম্যানেজারে। এই ইভেন্ট ম্যানেজারে আসলেই আমরা দেখতে পারবো কতজন আমাদের ওয়েবসাইটে গেছে, কতজন প্রোডাক্ট পারচেস করছে, কতজন, আমরা যে ইভেন্ট গুলো তৈরি করবো সেই ইভেন্ট গুলোর রেজাল্টটা আমরা এখানে দেখতে পারবো। খুব ইজি বিষয়। তাহলে আমরা সেটা, এই ইভেন্ট গুলো আমরা সেট আপ দেবো কিভাবে, এই ইভেন্ট গুলো সেট আপ দেওয়ার জন্য আমরা চলে আসলাম গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজার আসার পর আমরা একটু ট্যাগে ক্লিক করি, এই যে ট্যাগ, ট্যাগে ক্লিক করি। ট্যাগে ক্লিক করার পর ডান দিকে দেখেন এই যে নিউ বাটনটা আছে, নিউ বাটনে ক্লিক করি। নিউ বাটন থেকে এই যে ট্যাগ কনফিগারেশন ক্লিক করি। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পর ওই যে পিক্সেল আমরা নিলাম কাজের জন্য, এই যে ফেসবুক পিক্সেল, আমরা এই ফেসবুক পিক্সেলটা সিলেক্ট করলাম। ফেসবুক পিক্সেল সিলেক্ট করার পর এই জায়গাতে বলতেছে ফেসবুক পিক্সেলের আইডি দাও। তাহলে ফেসবুক পিক্সেল আইডি তো আমরা সেভ দিয়ে রাখছি, কারণ কাজের সুবিধার্থে আমরা সেভ দিয়ে রাখছিলাম,
সেটা আমরা নিয়ে এসে এখানে দেই। এই জায়গাতে যদি আমি ক্লিক করি, এই যে এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো পিক্সেল আইডিটা। এই যে ফেসবুক পিক্সেল আইডি, এই যে পিক্সেল আইডি যেটা আমরা যেটা আমরা ওই যে ডাটা লেয়ার ভেরিয়েবল করলাম সেটা, এই যে পিক্সেল আইডিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আসি। ফেসবুকের ইভেন্ট দুই প্রকার, একটা হলো স্ট্যান্ডার্ড ইভেন্ট, একটা হলো কাস্টম ইভেন্ট। তাহলে এই যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে কি কি আছে দেখেন, এখানে ক্লিক করি। এগুলো সম্পূর্ণ হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। এই যে পারচেস, তারপর হচ্ছে এই যে অ্যাড টু কার্ট, পেজ ভিউ, তারপরে নিচের দিকে আছে হলো ভিউ কন্টেন্ট। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। ক্লায়েন্ট জানতে চাবে আমার কতগুলো পার্সেস হলো, এটা মূলত ক্লায়েন্ট জানতে চাবে। ঠিক আছে। তো আমরা যেহেতু ফেসবুক অ্যাডস এ পপুলার বেশ কিছু ইভেন্ট হলো পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এবং হলো পার্সেস। এই পাঁচটা ইভেন্ট আমরা একটু সেট আপ দিয়ে নেব। ঠিক আছে। তাহলে প্রথমত আমরা সেট আপ দিচ্ছি পেজ ভিউ ইভেন্ট, যে কতজন আমার ওয়েবসাইটে যাবে, কতজন ওয়েবসাইটে গেছে সেটা আমি জানতে চাই। পেজ ভিউ, পেজ ভিউ বলতে এই যে ওয়েবসাইটের মধ্যে এই যে একটা হোম একটা পেজ, কোর্স একটা পেজ, এসইও একটা পেজ, এই যে যে পেজেই যাক না কেন, আমি জানতে চাই আমার ওয়েবসাইটে কতজন পেজ ভিউ করলো। আচ্ছা, এটাই থাকলো সিলেক্টেড। নিচের দিকে আসি। ট্রিগারিং, ট্রিগারিংটা হলো যে ফেসবুক গুগল ট্যাগ ম্যানেজার কখন বুঝবে, মানে গুগল ট্যাগ ম্যানেজার কখন ধরবে একটা পেজ ভিউ হলো, কখন সেটা, সেই কখনের অ্যান্সারটা আমাদের ট্রিগারিং এ দিতে হবে। তাহলে আসেন ট্রিগারিং এ ক্লিক করি। ট্রিগারিং এ ক্লিক করার পর আমরা অল পেজ করে দেবো, পেজ ভিউ অল পেজ, মনে রাখবেন পেজ ভিউ অল পেজ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর একটু উপরের দিকে এই যে ট্যাগ আমরা একটা তৈরি করলাম, এই ট্যাগের নাম কি, এই ট্যাগের নাম হলো পেজ ভিউ ট্যাগ। পেজ ভিউ ট্যাগ নাম দিলাম। দিয়ে এখন এই যে ডান দিকে সেভ বাটনটা, সেভ বাটনে ক্লিক করে দিই। ক্লিক সেভ বাটনে ক্লিক করে আমরা একটা পেজ ভিউ ট্যাগ বসাইলাম। তার মানে কি, তার মানে হলো এই ওয়েবসাইটের মধ্যে যে ব্যক্তি যে পেজে যাবে না কেন, সে ভদ্রলোক তাকে কাউন্ট করবে, মানে ধরে ফেলবে, তাই না, ট্র্যাক করবে যে অমুক একজন গেছে, অমুক একজন গেছে। সে এই যে কতজন গেছে, এই ডাটাটা সে পাঠাবে কোথায়, এই ইভেন্ট ম্যানেজারের কাছে, এইখানে চলে আসবে ডাটাটা। সে ওয়েবসাইট থেকে কালেক্ট করে গুগল ট্যাগ ম্যানেজার পাঠিয়ে দিবে ইভেন্ট ম্যানেজারের কাছে। কিসের মাধ্যমে, ওই যে পিক্সেল আইডি, ওই যে পিক্সেল কোড, ওই যে পিক্সেলটা আমরা নিলাম সেটার মাধ্যমে। আচ্ছা, তো এখন আসলে আমরা সেটা টেস্ট করি যে আসলেই গুগল ট্যাগ ম্যানেজার বুঝতে পারে কিনা, যে ওয়েবসাইটে কোন একজন ভদ্রলোক গেল সেটা সে ধরতে পারে কিনা। এখন আমরা সেটা চেক দেবো। আসেন কিভাবে চেক দিয়ে দেখি। আমরা একটু প্রিভিউ বাটনে ক্লিক করি। এই যে প্রিভিউ বাটন ক্লিক করলাম। প্রিভিউ বাটনে ক্লিক করে দেখেন, প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা যে ওয়েবসাইটের জন্য সেট আপটা করলাম সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দেবো। ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, কপি করে নামটা এই জায়গায় দিয়ে দেই। দিয়ে দেওয়ার পর ডানে একটু একটু কানেক্টে ক্লিক করে দিই। কানেক্টে ক্লিক করলে দেখেন কি হয়। এই যে ওয়েবসাইটের মধ্যে একজন আসলো, তাই না ভাই, এই যে ওয়েবসাইটের মধ্যে আমি আসলাম, একবার আসছি কিন্তু আবার ধরেন যে আর একটা পেজে যাচ্ছি, তাহলে আর একটা পেজ কি, ধরেন আমি একটা কোর্স পেজে ক্লিক করলাম, তাহলে দুইটা পেজ কিন্তু ভিউ করলাম, তাই না। আবার ধরেন এসইও পেজে গেলাম, তাহলে তিনটে হলো। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার সে কিন্তু ধরে নিবে তিনজন ব্যক্তি ওয়েবসাইটের পেজ ভিউ করছে। আসেন সেই ডাটাটা সে ধরতে পারছে কিনা দেখি একটু। এখানে ক্লিক করে এই যে কন্টিনিউতে ক্লিক করেন, এই যে দেখেন পেজ ভিউ ট্যাগ, ফেসবুক পিক্সেল ফায়ার 3 টাইম, মানে 3 বার ফায়ার হয়েছে। তার মানে তিন তিনবার তিনবার পেজ ভিউতে ক্লিক, মানে পেজে ক্লিক করছে। তার মানে সে 3 বার ধরছে যে 3 বার ক্লিক হয়েছে ওয়েবসাইটের পেজের মধ্যে। এখন যদি আমি আরো একবার ক্লিক করি, ধরেন যে এখন আমি সব পেজে যাচ্ছি, সব সব পেজে ক্লিক করলাম, তাহলে দেখেন অডিয়েন্স যতবারই পেজে ক্লিক করবে না কেন ততবারই সে ফায়ার্ড হবে। এবং এই যে ডাটাটা, এই যে পেজ ভিউ ট্যাগ 4 বার হয়েছে ফায়ার্ড, এই 4 টাইম মানে 4 বার, এটা সে পাঠাবে কোথায়, ইভেন্ট ম্যানেজারে চলে আসবে। এবং ইভেন্ট ম্যানেজারে আমরা সেটা দেখতে পারবো। এই যে এখানে বলে দেওয়া আছে 30 মিনিট, 30 মিনিটের মধ্যে, মানে এখানে রেজাল্টটা দেখাবে 30 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আর আমরা সময় দেই সে আসুক, আমরা একটু তারপরের যে ইভেন্ট গুলো আছে সেগুলো সেট আপ করি। তাহলে আমরা কি সেট আপ করলাম, পেজ ভিউ ট্যাগটা সেট আপ করলাম, মানে পেজ ভিউ ইভেন্ট আমাদের সেট আপ করা শেষ। এখন আমরা সেট আপ করবো ভিউ কন্টেন্ট।
তাহলে ভিউ কন্টেন্টটা কি জিনিস আমরা জানলাম, যে পেজ ভিউ হলো কি, এই ওয়েবসাইটে যে কোনো পেজে ক্লিক করলেই সেটাকে পেজ ভিউ হিসেবে কাউন্ট হচ্ছে। তাহলে ভিউ কন্টেন্টটা কি? ভিউ কন্টেন্ট হলো ওয়েবসাইটে প্রোডাক্ট যদি ওপেন করে তখন ওটা ভিউ কন্টেন্ট। একটা ওয়েবসাইটের প্রোডাক্ট যদি ভিউ করে, প্রোডাক্ট, আদার্স কোনো কিছু না, প্রোডাক্ট, প্রোডাক্ট ভিউ করলে ফেসবুক ধরবে ভিউ কন্টেন্ট। ঠিক আছে? তাহলে প্রোডাক্ট বলতে এই যে সব বাটনে আসলাম, সব বাটনে এসে আমি যদি এই প্রোডাক্টটাকে যদি ক্লিক করে ওপেন করি তাহলেই এটা ভিউ কন্টেন্ট হিসেবে কাউন্ট হবে, তার আগে কাউন্ট হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা আসি এই যে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আবার একটা ট্যাগ বসাবো, সেই ট্যাগের নাম হবে ভিউ কন্টেন্ট ট্যাগ। আচ্ছা, ট্যাগের মধ্যে আমরা আসি, এখন ট্যাগের মধ্যে থেকে আমরা আবার এই যে দেখেন ডান দিকে নিউ বাটন, নিউ নিউ বাটনে ক্লিক করি। নিউ বাটন থেকে ট্যাগ কনফিগারেশন, ট্যাগ কনফিগারেশন থেকে ফেসবুক পিক্সেল, এই যে, কারণ এটা দিয়ে তো আমাদের করতে হবে। ফেসবুক পিক্সেল সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আইডি, আইডি তো সেভ করা আছে, এখানে ক্লিক করি, এই যে আইডি দিলাম। এখন ইভেন্টের নাম কি হবে? ভিউ কন্টেন্ট, এই যে ভিউ কন্টেন্ট নিচের দিকে দিলাম। দেওয়ার পর, এই যে ট্রিগারিং, ট্রিগারিংটা মানে ভিউ কন্টেন্টটা কখন ধরবে, কখন, যখন প্রোডাক্ট ওপেন করবে তখন সে ধরবে ভিউ কন্টেন্ট ট্রিগার, তাই না? তাহলে এই ট্রিগারিং ক্লিক করি। ট্রিগারিং থেকে এখানে কোথাও ক্লিক করবো না, এই যে অল পেজ না, অল পেজ না, এখানে কোথাও ক্লিক করবো না। ডান দিকে দেখেন যে প্লাস বাটন আছে, ডান দিকে একদম কর্নারে, সেই কর্নারে এই প্লাস বাটনে ক্লিক করি। প্লাস বাটনে ক্লিক করে আমরা ট্যাগ কনফিগারেশন, আবার এখানে ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে, নিচের দিকে এই যে কাস্টম ইভেন্ট, নিচের দিকে দেখেন এই যে কাস্টম ইভেন্ট, এই কাস্টম ইভেন্টে ক্লিক করি। কাস্টম ইভেন্টে ক্লিক করার পর এই জায়গাতে আমরা কখন, সেটার অ্যান্সারটা এখানে হবে, কখন সে ফায়ার হবে, মানে ট্রিগারটা কখন, সেই বিষয়টা আমরা এখানে লিখতে হবে। তাহলে আসেন আমরা সেটা দেখি, সেটা কখন। এই যে আমি যদি গুগলটা এইখানে যদি আমি আসি, দেখেন আমি যদি এই যে এখানে যদি আসি, এই যে পাশের ট্যাবে আমি আসলাম, এটা তোমার ডিবাগিং মোডে আছে, আমি এটাকে ক্লোজ করে দিলাম, আমি নতুন করে আবার যদি দেখাই তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। আচ্ছা, আমরা আবার একটু গুগল ট্যাগ ম্যানেজারে যাচ্ছি, কারণ কেটে দিছি তো। আসলাম গুগল ট্যাগ ম্যানেজার, দেখেন বিষয়টা একটু বুঝতে হবে আর কি, বোঝার বিষয়। মানে এটার মধ্যে আমি কাজ করতেছি, আমি আবারও প্রিভিউ বাটনে যাবো আর কি, সেজন্য আমি আর একটা গুগল ট্যাগ ম্যানেজার নিলাম। গুগল ট্যাগ ম্যানেজার আবার আমাদের ওই আইডি, আমাদের ওই কন্টেনারে যাবো যেখানে আমাদের কাজ চলতেছে, এই যে ডিএম হচ্ছে 00708, এখান থেকে এই যে কন্টেনার ক্লিক করি, সিলেক্ট করলাম। সিলেক্ট করে, সিলেক্ট করে, সিলেক্ট করে এই যে প্রিভিউ বাটনে আমি এখন ক্লিক করি, এই যে প্রিভিউ, প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পর কোন ওয়েবসাইটের জন্য কাজ চলতেছে, এই ওয়েবসাইটের জন্য কাজ চলতেছে, কানেক্ট করে দেই। কানেক্ট করে দেওয়ার পর দেখেন, তাহলে পেজ ভিউটা ফায়ার হয়েছে, তাই না? এই যে পেজ ভিউ, পেজ, ফেসবুক ফায়ার হয়েছে। আচ্ছা, এই জায়গার দিকে খেয়াল করবেন, এই জায়গার দিকে খেয়াল করবেন, আমি এখন একটা প্রোডাক্ট ওপেন করব, প্রোডাক্ট একটা ওপেন করব। আচ্ছা, এখানে আসি, ওপেন করি, এই যে সব বাটনে যাচ্ছি, শপে আসলাম, শপে আসলাম। যদি শপে যখন আমি আসি তখন দেখেন এইখানে সেন্সটা কি হয়, ডিবাগিং মোডের সেন্স কি, ভিউ আইটেম লিস্ট, এই দেখেন চেঞ্জ হয়ে গেল। ভিউ আইটেম লিস্ট তার মানে কি, আমি আইটেম ওপেন করছি, আমি আইটেম ওপেন করছি। আইটেম বলতে কি, এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট ওপেন করছি। গুগল বলে ভিউ আইটেম, গুগল বলে আইটেম, আর ফেসবুক বলে ভিউ কন্টেন্ট, ফেসবুক বলে ভিউ কন্টেন্ট। আচ্ছা, এখন তার মানে আমি, তার মানে আমি কি কোথায় আসলাম, ভিউ আইটেম, ভিউ আইটেম লিস্টে আসছি, মানে প্রোডাক্টের লিস্টে আসছি। আচ্ছা, এখন যদি আমি একটা প্রোডাক্টে ক্লিক করি তাহলেই সে ধরবে যে ভিউ আইটেমে ক্লিকটা পড়ছে। এই যে আমি প্রোডাক্টে চলে আসলাম, এখন যদি এখানে খেয়াল করে এই যে ভিউ আইটেম চলে আসলো, তার মানে কি, তার মানে হলো একটা প্রোডাক্ট যখনই ওপেন হলো তখনই ভিউ আইটেম ইভেন্টটা গুগল ট্যাগ ম্যানেজারের ডিবাগিং মোডে ফায়ার হয়ে গেল। এই যে ইভেন্টের নাম হয়ে গেল কি, ভিউ আইটেম। তাহলে এটা তখন আসতেছে যখন একটা প্রোডাক্ট ওপেন হচ্ছে। আচ্ছা, তো এই ভদ্রলোককে আমরা এখন কপি করে, আমরা এখন কপি করে এই জায়গায় এনে বসাবো, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় এখন ইভেন্টের নাম দিলাম, এই যে ইভেন্ট নেম ভিউ আইটেম। আচ্ছা, দেওয়ার পর এই ট্রিগার নাম কি, ট্রিগার নাম তো ভিউ, ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট ট্রিগার।
ভিউ কন্টেন্ট ট্রিগার দিলাম, ডান দিকে সেভ দিয়ে দিই। ট্রিগারটা বসা শেষ। ট্রিগার কখন ধরবে? যখন ভিউ আইটেম ফায়ার হবে। আচ্ছা, তা তখন তাহলে ভিউ আইটেম কখন ফায়ার হচ্ছে? ভিউ আইটেম ফায়ার হচ্ছে যখন যখন একটা প্রোডাক্ট ওপেন হচ্ছে তখন ফায়ার হচ্ছে। আচ্ছা, এখন এই জায়গায় আমাদের টিকে করা শেষ। এখন এই জায়গার মধ্যে এখন একটা ট্যাগের নাম দিই। ট্যাগের নাম হলো ভিউ কন্টেন্ট ট্যাগ। ভিউ কন্টেন্ট ট্যাগ দেওয়ার পর টিকার তো বসাই ফেলেছে, তাই না? বসানোর পর এখন সেভ বাটনে ক্লিক করে দিই। সেভ বাটনে ক্লিক করলাম। তার মানে দুইটা ট্যাগ বসানো শেষ। একটা হলো ভিউ পেজ ভিউ ট্যাগ, আর একটা হলো ভিউ কন্টেন্ট ট্যাগ। আচ্ছা, তাহলে এখন আমরা আবার টেস্ট করি যে আসলেই কাজ করে কিনা, মানে ভিউ একটা প্রোডাক্ট ওপেন করলে সে ফায়ার হয় কিনা, একটু টেস্ট করে নেই। তাহলে আবার আমরা প্রিভিউতে যাব, প্রিভিউতে গেলেই আমরা টেস্ট করতে পারবো। প্রিভিউতে ক্লিক করি। এই দুটোকে এখন কেটে দিই, এই দুটোর এখন কাজ নেই, শুধু থাকে এখানে। তাহলে এই যে ওয়েবসাইটটা কানেক্ট করে দিলাম, যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছি কানেক্ট। এখন আমি এই জায়গায় খেয়াল করেন, ডান দিকে খেয়াল করবো আমরা পরের ট্যাবটাতে, পাশের ট্যাবে কন্টিনিউ। তাহলে কি পেজ ভিউ ট্যাগ ফায়ার হয়েছে? কারণ কি, একটা একটা পেজ তো ওপেন হলো, এই যে পেজটা তো ওপেন হয়েছে যার কারণে সে ফায়ার হলো। আচ্ছা, এই যে পেজ ভিউ ট্যাগ ফায়ার দেখাচ্ছে। এখন আমি যদি প্রোডাক্ট পেজে যাই, এই যে প্রোডাক্ট পেজ কোথায় আছে? শপে আছে। আমি ক্লিক করলাম, ক্লিক করলাম। এখনো কিন্তু সে মানে প্রোডাক্ট ওপেন হলো, এখনো ফায়ার হয়েছে না? এখনো ফায়ার হয়নি, কারণ আমি একটা প্রোডাক্ট ওপেন করি নাই, যার কারণে সে ফায়ার হয়নি। এখন আমি যেটা প্রোডাক্ট ওপেন করি, এই ধরেন এই প্রোডাক্ট ওপেন করবো, ক্লিক করলাম, প্রোডাক্ট ওপেন হয়ে গেল। এখন দেখি সে ফায়ার হয়ে গেছে। এই যে ভিউ কন্টেন্ট ফায়ার হয়ে গেল। তাহলে এই যে ডাটাটা, এই ডাটাটা সে পাঠাবে কোথায়? ইভেন্ট ম্যানেজারের কাছে। তাহলে এইখানে আমরা দেখতে পারবো কখন? 30 মিনিটের মধ্যে। 30 মিনিটও লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে। ফেসবুক আসলে মাঝে মাঝে দুষ্টুমি করে, পরে মাঝে মাঝে একটু সময় লাগে। আমরা কি আসলে বুঝতে পারতেছি ভাই? মানে ক্লাস মানে ক্লাস মজা লাগতেছে না? ক্লাস তো মানে মজা লাগার কথা, যে কি রে এটা কেমনে হচ্ছে। যেমন আমরা যেমন আমরা হচ্ছে রোবটকে রোবটকে মানে রোবটের মধ্যে কিন্তু কি সিস্টেম দেওয়া হয়, সিস্টেম। সেই সিস্টেম দেওয়ার ফলে রোবট সেভাবে কাজ করে। তো আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে সিস্টেম দিচ্ছি, সিস্টেম। সেই সিস্টেম ওয়াইজ গুগল ট্যাগ ম্যানেজার কাজ করবে, আর আমরা সেটা ফলাফল দেখতে পারবো এই ইভেন্ট ম্যানেজারের মধ্যে। আচ্ছা, এখন আমাদের এখন আমাদের আরো কয়েকটা ট্যাগ বসাতে হবে। সেটার ট্যাগ নাম নাম হচ্ছে কি, অ্যাড টু কার্ট ট্যাগ, তারপর হচ্ছে ইনিশিয়েট চেক আউট, তারপর হচ্ছে কি, তারপরে হচ্ছে তোমার হলো পারচেস। আচ্ছা, আসেন সেগুলো বসে। এখন ফেসবুক, এখন এখানে আমি একটা ফাইল ওপেন করি এখানে। আপনাদের টেনশনে কিছু নাই, হ্যাঁ। আপনাদের এগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখছি, আপনারা দেখলে খুশি হয়ে যাবেন যে আমি একটু যদি দেখাই সেটা। আমি যদি একটু দেখাই, আমি আপনাদের জন্য একটু সাজিয়ে রাখছি, টেনশনে কিছু নাই, এগুলো লিখে রাখছি। এই শীটটা আপনারা এই শীটটা আপনারা এই শীটের মধ্যে সুন্দর করে লেখা আছে আর কি, হ্যাঁ। টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। হিওরে থাক, এখান থেকে কপি লিঙ্ক। শীটের অ্যাক্সেসটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। এখানে ওই যেগুলো লেখা আছে আর কি, হ্যাঁ। এই যে ভিউ পেজ ভিউ ইভেন্টের মধ্যে আমাদের টিকা দিতে হবে, অল পেজ লেখা আছে। ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্ট ইভেন্টের মধ্যে দিতে হবে ভিউ আইটেম, এগুলো লিখে দেওয়া আছে। এগুলো টেনশনের কিছু নাই, খুব সহজ হবে আর কি, হ্যাঁ। আমি যেভাবে যাচ্ছি সেম ভাবে আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তাহলে আর কোনো টেনশনের কিছু নাই। এই শীটের মধ্যে এখন আর এই শীটের মধ্যে এখন এসে এগুলো দেখার কিছু নাই আর কি, হ্যাঁ। এগুলো আপনারা প্র্যাকটিসের সময় দেখবেন। আচ্ছা, এখন আসে ফেসবুকের একটা রিকমান্ড। ফেসবুক করছে যে ভাই, আপনি যদি আপনি যদি ডাইনামিক্যালি অ্যাড চালাতে চান, তাহলে প্রোডাক্টের আইডি, তাহলে ফেসবুকের কাছে
আপনি যদি ডাইনামিক্যালি অ্যাড চালাতে চান তাহলে ফেসবুকের কাছে এই বিষয়বস্তুগুলো, তোমার কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, এগুলো ফেসবুকের কাছে পাঠাতে হবে। ফেসবুকের কাছে পাঠাতে হবে, এটা হলো ফেসবুকের রিকমেন্ডেশন যে ভাই তুমি যদি ডাইনামিক্যালি অ্যাড চালাতে চাও তাহলে আমাকে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু এবং কারেন্সি এইসব পাঠাতে হবে। তো এগুলো আমরা এখন কিভাবে পাঠাবো সেটা এখন দেখি। আমাদের আমাদের পেজ ভিউ ইভেন্টের মানে ফেসবুকের রিকমেন্ডেশন হলো পেজ ভিউ পেজ ভিউ ইভেন্টের জন্য তোমার রিকমেন্ডেশন না, বাট ভিউ কন্টেন্ট ইভেন্টের জন্য রিকমেন্ডেশন। আচ্ছা, সেই বিষয়বস্তুগুলো আমরা কিভাবে পাঠাতে পারি? ওই যে কথায় আছে যে যে কারা কারা ওয়েবসাইটের পেজ ভিউ করছে, মানে কন্টেন্ট ভিউ করছে, তাদেরকে আমি টার্গেট করে রিমার্কেটিং ক্যাম্পেইন করতে চাই বা ডাইনামিক্যালি অ্যাড চালাতে চাই, তখন আমাদের এই বিষয়বস্তুগুলো তখন আমাদের এই বিষয়বস্তুগুলো ফেসবুকের কাছে পাঠিয়ে দিতে হয়। আসেন কিভাবে পাঠিয়ে দিতে হয় সেটা দেখি খুব ইজিলি। এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, হ্যাঁ, এইভাবে আমরা পাঠাতে পারবো। এখানে খুব সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে, আপনাদের টেনশনে কিছু নাই। আসেন আমরা কিভাবে পাঠাতে পারি, শুধু এতটুকু মনে রাখেন যে আমাদের ভিউ কন্টেন্ট ইভেন্টের সাথে এই বিষয়বস্তুগুলো পাঠাতে হবে, শুধু সেই বিষয়টা মনে রাখলেই হবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা পাঠাতে পারবো, এই বিষয়গুলো আমরা পাঠাতে পারবো খুব সহজেই। সেটা হলো ভেরিয়েবলের মাধ্যমে। ভেরিয়েবলের মাধ্যমে আমরা খুব সহজেই পাঠাই দিতে পারবো ফেসবুকের কাছে। আসেন পাঠাই দিই। এই যে ভেরিয়েবল অপশনে চলে আসি, ভেরিয়েবল অপশনে চলে এসে ভেরিয়েবল অপশনে চলে এসে আমরা আগে ভেরিয়েবল গুলো করে ফেলবো। তাহলে আমাদের কাজ হবে ভাই ইউজার ডিফাইন ভেরিয়েবল, এখানে আমাদের কাজ। এখান থেকে এই যে নিউ বাটনে ক্লিক করি, নিউ বাটন থেকে ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করি, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে ক্লিক করি। এই জায়গার মধ্যে আমরা যা শুধু কপি পেস্ট করবেন, যা শুধু কপি পেস্ট করবেন, আর কোনো কিছু করার দরকার নেই। এই যে এভাবে কপি করবেন, কপি করবেন, বসায় দিবেন। এটা হলো প্রথমটা, হচ্ছে কি লিখে দেওয়া আছে ভাই, এখানে কপি করবেন বসায় দিবেন। প্রথমটা হচ্ছে প্রোডাক্ট আইডি, কপি করবেন পেস্ট করবেন, প্রোডাক্ট আইডি ভেরিয়েবল করা হয়ে গেল। সেভ, একটা ভেরিয়েবল হয়েছে। এখন আসলে আরেকটা ভেরিয়েবল করি, নিউ বাটনে ক্লিক করি, কনফিগারেশন ক্লিক করি, ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করি। এখন হচ্ছে 2 নম্বরে, এই যে 2 নম্বরটা কপি করেন, প্রাইস পাঠাবো ফেসবুকের কাছে। আমরা সেটা দেখবো আর কি যে যায় কিনা। এখান থেকে ভেরিয়েবলে যাই, এইটার নাম, এটাকে নাম চেঞ্জ করে দিই। যার জন্য যেটা তৈরি করতেছি এটা হলো প্রাইস, যাই আর কি দিলাম, সেভ। আবার প্লাস নিউ বাটনে ক্লিক করেন, এই ভেরিয়ে ডাটা ল্যাব ভেরিয়েবলে ক্লিক করি। এখান থেকে এই যে প্রোডাক্ট নেমটাকে পাঠাতে হবে, সিলেক্ট করলাম, কপি। যেভাবে আমি লিখে রাখছি সেম ভাবে শুধু কপি পেস্ট। এখানে মুখস্থর কিছু নাই, এটা আপনার মুখস্থ করবেন না, যা শুধু কপি পেস্ট করবেন। দিলাম, সেভ। আবার নিউ বাটনে ক্লিক, ভেরিয়েবলে ক্লিক, ডাটা ল্যাব ভেরিয়েবলে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এই যে কারেন্সি, কপি, কপি পেস্ট, ভেরিয়েবলের নাম, এই যে কারেন্সি। ওকে, সেভ। আচ্ছা, এখন ভেরিয়েবল গুলো আমাদের সেট আপ দেওয়া শেষ। এই বিষয়বস্তুগুলো, এই যে কারেন্সি, কোন কারেন্সির প্রোডাক্টটা, মানে প্রোডাক্টটা যে ওপেন করছে, এই যে প্রোডাক্টটা যে এখানে ওপেন করা হলো, এই যে প্রোডাক্টটা যে ওপেন করা হয়েছে, এটার কারেন্সিটা কি, সেটা ফেসবুকের কাছে পাঠিয়ে দেবো। এই যে প্রোডাক্টটা ওপেন হলো, এই প্রোডাক্টের নাম কি, এটা ফেসবুকের কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই যে প্রোডাক্টটা ওপেন করছে, এই প্রোডাক্টের আইডিটা কি, এটা ফেসবুকের কাছে পাঠিয়ে দেবো। তো এই যে পাঠানোর জন্যই মূলত আমাদের এই ভেরিয়েবল গুলো তৈরি করা হলো। এবং প্রাইস, প্রোডাক্ট নেম, কারেন্সি, প্রোডাক্ট আইডি, এই কটা পাঠাতে হবে ফেসবুকের কাছে ভিউ কন্টেন্ট ট্যাগের সাথে। এই যে ভিউ কন্টেন্ট ট্যাগের সাথে এগুলো পাঠাতে হবে, ভিউ কন্টেন্ট মানে ভিউ কন্টেন্ট ইভেন্টের সাথে এগুলো পাঠাতে হবে। আসেন আমরা এখন পাঠাবো। তাহলে এই যে ভেরিয়েবল গুলো আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা এখন আমরা এই যে তৈরি করে ফেললাম, এখানে তৈরি করে রাখলাম, এখন আমরা ট্যাগে চলে যাবো। ট্যাগের মধ্যে এসে আমরা
কোন ট্যাগের সাথে পাঠাবো? ভিউ কন্টেন্ট ট্যাগের সাথে পাঠাবো। ভিউ কন্টেন্ট ট্যাগের সাথে আমরা পাঠাতে চাই ফেসবুকের কাছে। ভিউ কন্টেন্টটা সিলেক্ট করি, ভিউ কন্টেন্ট সিলেক্ট করে নিচের দিকে আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি। এই যে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই যে অবজেক্ট প্রপার্টিস, এই অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করব। অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করার পর এই জায়গাতে অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি, 4টা প্রপার্টি সিলেক্ট করলাম। কারণ আমরা করছি কয়টা? আমরা তো করছি ভাই 4টা, তাহলে সিলেক্ট করলাম 4টা। আচ্ছা, এখন আমি এই জায়গার মধ্যে প্রপার্টি নেম, এই জায়গা, এই জায়গার মধ্যে প্রপার্টি নেম কি হবে? প্রপার্টি নেম দেবো আমরা, এই যে সিলেক্ট করাই আছে, এই যে করে লিখে দেওয়াই আছে, যা শুধু কপি করবে। কন্টেন্ট টাইপ, আমরা আমরা পাঠাতে যাচ্ছি কন্টেন্ট টাইপ, মানে প্রোডাক্টটা, প্রোডাক্ট কন্টেন্ট, মানে কন্টেন্ট টাইপ সেটা কি? প্রোডাক্ট লিখে দেওয়া আছে, এই যে প্রোডাক্ট দিলাম। তারপরে হলো কন্টেন্ট নেম, মানে প্রোডাক্টের নেম, কন্টেন্ট নেম মানে প্রোডাক্টের নেম দিলাম। প্রোডাক্টের নেম কি? প্রোডাক্টের নেম তো আমরা সিলেক্ট করে রাখছি ভাই। এই যে এখানে ক্লিক মারি, এই যে এখানে ক্লিক মারি চলে আসবে। তাহলে প্রোডাক্টের নেম এই যে ডিএলভি এফবি প্রোডাক্ট নেম সিলেক্ট করে দেন, সিলেক্টেড হয়ে গেল। তারপরে পাঠাতে হবে কি? তারপরে পাঠাতে হবে কন্টেন্ট আইডি। আসেন, কপি, কপি করেন, এই জায়গায় বসা দেন। তাহলে কন্টেন্ট আইডি কি? এই জায়গাতে ক্লিক মারেন, এই যে কন্টেন্ট আইডি, এই যে কন্টেন্ট আইডি, মানে কন্টেন্ট আইডি কি? কন্টেন্ট বলতে প্রোডাক্ট, প্রোডাক্ট আইডি সিলেক্টেড। তারপরে হলো আবার এখানে আসেন, ভ্যালু কারেন্সি, কারেন্সি দিয়ে দেন। তারপরে হলো কারেন্সিটা আমাদের ওখানে করে আছে, এখানে ক্লিক মারেন, এই যে কারেন্সি, এই যে কারেন্সি দিলাম। ও আর একটা হচ্ছে ইয়া পাঠাতে হবে, প্রাইস। এই প্রাইস হলো এই যে ভ্যালুটা, ভ্যালুটাই হলো প্রাইস। সেটা কপি করে পেস্ট করে দেন, এই জায়গাতে ক্লিক মারেন, এই যে প্রাইস, প্রোডাক্ট প্রাইস সিলেক্টেড, এই দিয়ে দিলাম। ওকে, ওকে দেওয়ার পর এখন ওই যে ডান দিকে সেভ দিয়ে দেন। খেলাটা দেখেন কি হয়। আচ্ছা, তাহলে এখন আমরা যদি আবার এই প্রিভিউ বাটনে একটু ক্লিক করি, দেখেন কি হয়। প্রিভিউ বাটনে ক্লিক করলাম, প্রিভিউ বাটনে ক্লিক করার পর এখন আমরা এই যে এখানে থাকি, কন্টিনিউতে ক্লিক মারেন, তাহলে কিন্তু এই যে দেখেন পেজ ভিউটা ফায়ার্ড হয়েছে, ভিউ কন্টেন্ট ফায়ার্ড হয়নি, কারণ প্রোডাক্টে যায়নি। এই যে শপে যাই, শপে যাই, এই প্রোডাক্টে যাই, তাহলে কিন্তু পেজ ভিউটা ফায়ার্ড হবে, পেজও ফায়ার্ড হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আমরা যেগুলো পাঠাইলাম, আমরা যেগুলো, আমরা এই যে প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ, কারেন্সি, এগুলো কি পাঠালাম? এগুলো কিসের মাধ্যমে পাঠাইছি? এগুলো পাঠাইছি ভেরিয়েবলের মাধ্যমে, তাই না? এই যে এখানে ভেরিয়েবল তৈরি করে, ভেরিয়েবল ডাটা লেয়ার ভেরিয়েবলের মাধ্যমে আমরা এই বিষয়বস্তুগুলো পাঠাবো কোথায়? ফেসবুকের কাছে। তাহলে এই যে আমি যে এখানে ক্লিক করলাম, এই বিষয়বস্তুটা, এই যে আমি যে ওয়েবসাইটের মধ্যে আসলাম, এটা কি গুগল ট্যাগ ম্যানেজার কাউন্ট করতেছে কিনা? কারণ গুগল ট্যাগ ম্যানেজার যদি কাউন্ট না করে তাহলে তো ফেসবুকের কাছে যাবে না। তাহলে আমরা দেখি গুগল ট্যাগ ম্যানেজার কাউন্ট করলো কিনা। এই জায়গায় চলে আসি, এই জায়গার মধ্যে এসে একটু ভেরিয়েবল বাটনে ক্লিক করে দেন। এই যে ভেরিয়েবল, ও সরি, এই যে তোমাদের আমরা এখানে না, আমরা ক্লিক করবো ডাটা লেয়ার। ডাটা লেয়ার ভেরিয়েবলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলাম, এই জায়গার মধ্যে আমরা একটা প্রোডাক্টকে ওপেন করি। এই ধরেন যে সিলেক্টেড, সিলেক্টেড, আমরা এই জায়গায় ভিউ আইটেম লিস্ট, এখান থেকে ভিউ আইটেমে যদি ক্লিক করি, এই যে ভিউ আইটেম ভেরিয়েবল থেকে আমরা একটা ইভেন্ট নিলাম, ভিউ আইটেম, ভিউ আইটেমে ক্লিক করার পর এই যে দেখেন সুন্দর করে আইটেম গুলো চলে আসছে। এই যে ডিএলভি এবি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি কত ছিল? 74, তোমার হলো 1487। কারেন্সি কত? কারেন্সি হলো বিডিটি। আসেন দেখি কারেন্সি বিডিটি আছে কিনা। কারেন্সি, এই যে কারেন্সি তো ভাই বিডিটি, তাই না? কারেন্সি বিডিটি। প্রোডাক্ট আইডি কত? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি এখানে দেখা যাবে না। প্রোডাক্টটা পারচেস করলে প্রোডাক্ট আইডি দেখা যাবে, পারচেস করলেই প্রোডাক্ট আইডি দেখা যাবে। আচ্ছা, বাকিগুলো দেখে আসছে কিনা। তারপরে হলো প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নাম কি? প্রোডাক্টের নাম হচ্ছে কি? রাসেল অ্যাথলেটিক মেন্স ড্রিপ পাওয়ার ফ্রেন্স কোয়ার্টার, যাই হোক দেখেন অ্যাথলেটিক মেন্স ড্রিপ পাওয়ার ফ্রি কোয়ার্টার জিপ ক্যাডেট, যাই হোক এগুলো একটা নামটা আসলে কি? কি প্রোডাক্ট আইডি চলে আসছে। তাহলে প্রাইস কত প্রোডাক্টের?
প্রাইস কত? এই যে প্রাইস হলো কত, তোমার 250, প্রাইস কত? 250। তাহলে কি বিষয়বস্তুগুলো আসতেছে? হ্যাঁ, গুগল ট্যাগ আমাদের বিষয়বস্তুগুলো কাউন্ট করতেছে। তাহলে এই যে বিষয়বস্তুগুলো, এই যে কাউন্ট যেগুলো করলো, এই যে বিষয়বস্তুগুলো পাঠাবে কার কাছে? ফেসবুকের কাছে। এইখানে চলে আসবে, এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা একটু সময় দিতে হবে। এখানে আসবে, তবে সময় দিতে হবে। একটু সময় দেই, সে আসুক। আসেন আমরা আর একটা ইভেন্ট সেট আপ করি। আমরা আর একটা ইভেন্ট সেট আপ করি, সেই ইভেন্টের নাম হবে অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট, এখানে সম্পূর্ণ লিখে রাখা আছে। অ্যাড টু কার্ট ইভেন্ট আমরা এখন সেট আপ করবো। আসেন, তাহলে আমাদের ইভেন্ট সেট আপ করবো কিভাবে? এই যে ট্যাগে যাব, ট্যাগে যাব, ট্যাগ থেকে যাইতেছেন ভাই, কি বলেন? ভাই বুঝতে পারতেছেন? আমরা আমরা কি বুঝতে পারতেছি? ক্লাস তো লং হলো না, ক্লাসের তো আরো ক্লাস, এই পিক্সেলের ক্লাস আরো একটা হবে। মানে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা দেখবো আগামী ক্লাস। বুঝতে পারছেন? যা শুধু একটু দেখে যান, মাথায় ঢুকবে তো 3-4 বার, 5-6 বার, 10 বার দেখার পর মাথায় ঢুকবে। এত তাড়াতাড়ি তো এই বিষয়গুলো মাথায় ঢুকবে না। যাই হোক, আমি এই জন্য অত বেশি কথা বলতেছি না। আমি এই জন্য খুব কম কথা বলতেছি, যেটা আপনাদের বুঝতে সহজ হয়। এবং আপনারা, আমি যে স্টেপ বাই স্টেপ যেভাবে গেলাম, আমি যেভাবে যেভাবে যাচ্ছি, আপনারাও ক্লায়েন্টের জন্য সেম ভাবে যাবেন। তাহলে আসলে কোনো সমস্যা নেই। আর যেহেতু ক্লাস রেকর্ড পেয়ে যাচ্ছেন, যেহেতু ক্লাস রেকর্ড পেয়ে যাবেন, টেনশনের কিছু নাই। আচ্ছা, আমরা এখন কি ইভেন্ট সেট আপ দেবো? অ্যাড টু কার্ট ইভেন্ট। তাহলে আমরা আসেন সেটা ট্যাগে যাব, ট্যাগ থেকে নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পর ট্যাগ কনফিগারেশনে যাব। এখান থেকে এই যে ফেসবুক পেজ সিলেক্ট করে নিব। এখানে ফেসবুক পেজের আইডি দিতে হবে, তাহলে এই জায়গাতে ক্লিক করলে আইডি পাবো। এই যে পেজের আইডি দিলাম। এখন এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইভেন্ট সেটা করতে চাই না, তাহলে আমাদের এখানে ইভেন্টের নাম হবে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে দেওয়ার পর, অ্যাড টু কার্টে দেওয়ার পর এই যে ট্রিগারিং, ট্রিগারিং ক্লিক করি। তাহলে ট্রিগার হবে কখন? ট্রিগার হবে কখন? ট্রিগার হবে তখন যখন সে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে। তাহলে ট্রিগারিংটা আমরা করবো, এই যে প্লাস বাটনে ক্লিক করব, ডান দিকে কর্নারে প্লাস বাটন ক্লিক করি। ট্রিগার ট্রিগার কনফিগারেশনে ক্লিক করি। এখান থেকে চলে যাবো কাস্টম ইভেন্ট, ক্লিক। এই জায়গায় আমাদের সেই ইভেন্ট নাম দিতে হবে, যে কখন সে ধরবে, কখন সেই ট্র্যাকটা ফায়ার হবে। ট্রিগার কখন? যখন অ্যাড টু কার্ট বাটনে যাবে। তাহলে এখন যদি আমি এই জায়গায় একটু খেয়াল করেন, এই জায়গায় একটু যদি আমি খেয়াল করি, আপনাদের দেখাই। এই জায়গাতেই কি কোনো অ্যাড টু কার্ট বাটন আছে? এই জায়গাতে আপনারা দেখেন তো, এখানে কোনো অ্যাড টু কার্ট বাটন আছে? এই জায়গায় কিন্তু কোনো অ্যাড টু কার্ট বাটন নাই। তার মানে আমি তো অ্যাড টু কার্ট বাটনে এখনো ক্লিক করি নাই, যার কারণে এখানে অ্যাড টু কার্ট বাটন নাই। এখন আমি যদি এই জায়গার মধ্যে এসে অ্যাড টু কার্ট বাটনটাতে ক্লিক মারি, এই যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক মারলাম, মারা কিন্তু হয়ে গেল। এখন আমি যদি এই জায়গায় আসি, এই জায়গায় যদি আসি, তখন দেখতে পাচ্ছি অ্যাড টু কার্ট। তার মানে কি, অ্যাড টু কার্ট বাটনে যখনই ক্লিকটা হলো, তখনই কিন্তু অ্যাড টু কার্ট ইভেন্টটা এক্সিকিউট হলো। এখন আমি এই অ্যাড টু কার্ট কখন, এই যে অ্যাড টু কার্ট যখন বাটনে ক্লিক হবে, কপি করেন, এখানে এসে বসায় দেন। ট্রিগার নাম কি? অ্যাড টু কার্ট। ট্রিগার করা শেষ, সেভ। এখন আমরা এখন আমরা এই ট্যাগের নাম কি? অ্যাড টু কার্ট ট্যাগ দিলাম। দেওয়ার পর দেওয়ার পর দেওয়ার পর এখানে আমরা আগে সেভ দেব না, এখানে রিকমেন্ডেশন আছে ফেসবুকের, যে ভাই এই বিষয়বস্তুগুলো ফেসবুকের কাছে পাঠাই দিতে হবে। এই যে বিষয়বস্তু যেগুলো আমরা সেট আপ করলাম, পেজ ভিউ মানে ভিউ কন্টেন্ট আর অ্যাড টু কার্টের জন্য একই রিকোয়ারমেন্ট, এগুলো পাঠাই দিতে হবে ফেসবুকের কাছে। তাহলে এগুলো তো আমাদের করাই আছে, এগুলো তো আমরা করিয়ে রাখছি, শুধু পাঠানোর অপেক্ষা। আসেন সেটা পাঠাই। এটাকে আমরা একটু সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমরা কি পাঠাবো? আমাদের কিন্তু অ্যাড টু কার্ট ট্যাগ ফায়ার হবে, কিন্তু আমরা ওই যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট কারেন্সি, প্রোডাক্ট নেম, ভ্যালু, এগুলো কিন্তু পাঠাইনি, এখন এগুলো পাঠাবো। এখন আমরা ক্লিক মারবো ভিউ কন্টেন্ট ইভেন্ট, এই ভিউ কন্টেন্ট ট্যাগ এখানে ক্লিক মারি। এখানে ক্লিক মেরে এই যে উপরের দিকে, এই যে উপরের দিকে, আচ্ছা, এই জায়গার মধ্যে
আমরা আমি আপনাদের আর একটা সহজ প্রক্রিয়া দেখাই আর কি। হ্যাঁ, এটা একদম একটু একটু মানে আমি যদিও বা মানে যদিও বা এখান থেকে আমরা ওই যে এগুলো করতে পারবো। এই যে এখান থেকে আমরা এই যে এখানে যে ক্লিক মারি, এই যে এখান থেকে অবজেক্ট প্রপার্টিজ, এখান থেকে তখন আবার অ্যাড অ্যাড প্রপার্টি অ্যাড প্রপার্টি অ্যাড প্রপার্টি অ্যাড প্রপার্টি থেকে আমরা করতে পারবো। কিন্তু আমরা যদি এই যে ভদ্রলোককে যে আমরা করলাম, এটাকে আমরা একটু ডিলিট করে দিই। আমরা আবার এটাকে ডিলিট করে দিই। কারণ ফেসবুকের রিকমেন্ডেশন হলো যে ভিউ কন্টেন্টের সাথে অ্যাড টু কার্টের মিল আছে, তাই না? এই যে অ্যাড টু কার্টের এগুলোর মিল আছে, সেম বিষয়বস্তুগুলো ফেসবুকের কাছে পাঠিয়ে দিতে হয়। তাহলে আমরা কি করতে পারি, আগেই একটা সেট আপ না দিয়ে এটাকে কপি করে ফেলতে পারি। এই যে ভিউ কন্টেন্টটাকে কপি করে ফেলতে পারি। ভিউ কন্টেন্টে ক্লিক মারি, এই যে ডান দিকে দেখেন একদম কর্নারে এই থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যে কপি, এই ট্যাগটাকে কপি করে নিই। কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর এই জায়গাতে এটার নাম দেই, এটার নাম হলো অ্যাড টু কার্ট ইভেন্ট। অ্যাড টু কার্ট মানে এটা, এই ট্যাগের নাম কি? অ্যাড টু কার্ট ট্যাগ। আচ্ছা, ইউজিলিটি এটাই থাকবে। এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট, এটাকে নাম চেঞ্জ করে দিতে হবে, তাই না? ভিউ কন্টেন্টটাকে অ্যাড টু কার্ট করে দিতে হবে, তাহলে উন্নত হয়ে যাবে। ইজি প্রপার্টিতে যাই, এই বিষয়বস্তু সেম থাকবে। এই যে এখানে কিন্তু করে নেওয়া আছে, দেখেন আমি যখন কপি করে নিলাম তখন এই বিষয়বস্তুগুলো সেমই থাকলো। কারণ কি, আমি কিন্তু আলাদাভাবে করতে পারতাম, যেভাবে আমরা ভিউ পয়েন্টের জন্য করলাম। তাই আমি এখন যদি কপি করে, যখন আমরা ট্যাগটা কপি করে নিলাম তখন তো এই বিষয়বস্তুগুলো কপি হয়ে আসলো, যার কারণে আমাদের কাজটা সহজ হলো। তাহলে এগুলো এভাবেই থাকবে। নিচের দিকে সে ট্রিগারিং, কখন সে ট্রিগারটা ধরবে, তাহলে কি যখন অ্যাড টু কার্টে যাবে। তাহলে এই যে ট্রিগারিং, এখানে আমরা যেটা করে ফেলছিলাম এটাকে এই যে কলমে ক্লিক করি, কলম থেকে এই যে মাইনাসে ক্লিক করি, মাইনাস থেকে ট্রিগারিং ক্লিক করেন। ট্রিগারিং ক্লিক করার পর আমাদের তো অ্যাড টু কার্ট ট্রিগার করাই আছে, এই যে অ্যাড টু কার্ট ট্রিগার সিলেক্ট করে দেন, হয়ে গেল। দেওয়ার পর এখন আমরা যদি সেভ বাটনে ক্লিক করে দিই তাহলে আমাদের অ্যাড টু কার্ট ইভেন্টও সেট আপ দেওয়া ওকে। এখন আমরা সেটা চেক দেবো যে সেটা কাজ করে কিনা। তো চেক দেওয়ার জন্য আমরা এই যে সেম ভাবে প্রিভিউ বাটনে ক্লিক করি, ক্লিক করলাম। প্রিভিউ বাটনে ক্লিক করার পর, প্রিভিউ বাটনে ক্লিক করার পর দেখেন এটা করতেছে গুরু। প্রিভিউ বাটনে ক্লিক করার পর তাহলে এই জায়গার মধ্যে আমরা খেয়াল করি, হ্যাঁ, কানেক্ট, কন্টিনিউ। তাহলে এই জায়গাতে আমাদের পেজ ভিউটা কিন্তু ফায়ার হয়েছে, কারণ পেজ ভিউটা ওপেন হয়েছে। আসলাম, এখন এখানে যদি আমি একটা প্রোডাক্ট ওপেন করি, শপে যাচ্ছি, কারণ যে কোনো প্রোডাক্ট ওপেন করতে হবে। প্রোডাক্ট ওপেন করে নিলাম। তাহলে প্রোডাক্ট ওপেন যখন আমি করলাম তখন কিন্তু কি ভিউ কন্টেন্টটা ফায়ার হয়ে গেল। এই যে ভিউ কন্টেন্টটা ফায়ার হয়ে গেল। কিন্তু অ্যাড টু কার্ট কিন্তু এখনো ফায়ার হয়নি, কারণ অ্যাড টু কার্ট বাটনে তো আমি এখনো ক্লিক করি নাই। তাহলে আসলে ক্লিক করি, এই যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম। এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভদ্রলোকও ফায়ার হয়ে গেল। আচ্ছা, এখন আসেন আমরা দেখবো যে ওই যে ভেরিয়েবল যেগুলো আমরা করলাম, আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো যে পাঠাই দিলাম সেগুলো অ্যাড টু কার্টে আসছে কিনা, সেগুলো চেক দিই। এই যে ভেরিয়েবলে ক্লিক মারেন, এখান থেকে এখান থেকে এই যে ভিউ কার্ড অথবা এই যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক মারেন, এই যে আসছে, এই দেখেন ইভেন্টের নাম কি? অ্যাড টু কার্ট ইভেন্ট। প্রোডাক্ট আইডি কত? 1485। কারেন্সি বিডিটি। প্রোডাক্টের নাম কি? প্রোডাক্ট নেম হলো রাসেল অ্যাথলেটিক মেন্স ড্রি পাওয়ার ফিনান্স। যাই হোক, ফিনান্স মিনে যা আছে আছে। এই জায়গাতে অ্যাড টু কার্ট করছি না, এই যে দেখেন রাসেল অ্যাথলেটিক মেন্স ফ্রি, এই যে এইটা তো অ্যাড টু কার্ট করলাম। এটা করে তো এই প্রোডাক্টটা হলো। তাহলে এটার কারেন্সি কত, মানে এটার ভ্যালু কত? 200 টাকা। এখন আসি দেখি এখানে 200 টাকা আছে কিনা, এই যে 200 টাকা। তাহলে কিন্তু অ্যাড টু কার্ট কিন্তু দুইটা প্রোডাক্ট হয়েছে। অ্যাড টু কার্ট পাটা প্রোডাক্ট হয়েছে, দুইটা প্রোডাক্ট। এই যে নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, এই যে এটা হলো এই যে রাসেল অ্যাথলেটিক মেন প্রোডাক্ট হচ্ছে এটা। তাহলে আর একটা প্রোডাক্ট আছে, তাই না? আর একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট আগেই হয়ে আছে, অ্যাড টু কার্ট আগেই হয়ে আছে। সেটা হলো, সেটা হলো ও ওটা তো ওটা ও আচ্ছা আচ্ছা, ওটা তো আগেই হয়ে আসলো, যার কারণে এখানে কোনো রেজাল্ট আসেনি, যার কারণে এখানে কোনো রেজাল্ট আসেনি। এখন যদি আমরা এখন যদি আমরা ইয়ে দেখি, এটা তো অ্যাড টু কার্টে এই এই রেজাল্ট গুলো আসছে, তাই না? এখন যে আমরা ভিউ আইটেমে দেখি, মানে আপনার হচ্ছে, হ্যাঁ, যেমন এখন যে ভিউ আইটেমে দেখে যদি এই বিষয়গুলো আসছে কিনা। এই যে ভিউ আইটেমে ক্লিক করেন, এই যে বিষয়বস্তুগুলো আসছে দেখেন, এই যে বিষয়বস্তু। তাহলে এই বিষয়বস্তুগুলো পাঠাবে তোমার কার কাছে? ফেসবুকের কাছে। এখন আসলে সেটা একটু দেখি ফেসবুকের মধ্যে 30 মিনিট কি হয়েছে। এখন রিফ্রেশ মারেন, রিফ্রেশ মারার পর, রিফ্রেশ মারার পরে যে বিষয়বস্তুগুলো আসবে একটু সময় দিতে হবে আর কি, হ্যাঁ। এখানে আসে আমরা এই যে টেস্ট ইভেন্টে ক্লিক করবো। টেস্ট ইভেন্ট, এই যে টেস্ট ইভেন্টে ক্লিক করবো। টেস্ট ইভেন্ট থেকে
টেস্ট ইভেন্টে ক্লিক করার পর আমরা ক্লিক করব এই যে ওয়েবসাইট ইভেন্ট, ওয়েবসাইট ইভেন্টে ক্লিক করব। এখান থেকে এই যে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেবো, যে ওয়েবসাইটের জন্য কাজটা করতেছি, টেস্ট করতে হবে। তাহলে আমরা যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছি সেটাই তো আমরা টেস্ট করবো। ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইট নাম তো হচ্ছে এই যেটা। এই টেস্ট ইভেন্ট বইগুলো এই জায়গাতে এসে পেস্ট করে দিই। ওপেন ওয়েবসাইটে ক্লিক মারেন। তাহলে আমি কিন্তু ওয়েবসাইটের মধ্যে গেলাম, তাই না ভাই? তাহলে পেজ দুইটা ফায়ার হওয়ার কথা, ইভেন্ট ইভেন্ট ম্যানেজার আসার কথা, কিন্তু এখন পর্যন্ত আসে নাই। আসবে, সময় নিবে আর কি, আরো সময় নিবে, আরো সময় নিবে। এখনো আসেনি, আসবে। তবে যা যা খুঁজি সবে আসবে, সময় দিতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, অ্যাড টু কার্ট তো করলাম। এখন আমরা করব চেক আউট। চেক আউট ইভেন্টটা আমরা এখন করব। কোন অপশন ভাই? এই দেখেন, উনি নিজে নিজে করতে গেছে এগুলা। ও, এটা তো স্ক্রিনশট নিয়েছে নাকি? হ্যালো, ডিয়ার কল তো। ভাই ওটা তো আমার পিসিতে, এটা আপনার পিসিতে দেখাবে না। আমরা কি আরো কন্টিনিউ করি নাকি? আমরা একটু আরো কন্টিনিউ করি নাকি, বলেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আজকে ব্রাউজার থেকে, মানে ব্রাউজার ইভেন্টটা দেখাই আর কি, হ্যাঁ। তারপরে কালকে, আগামী ক্লাসে আমরা সার্ভার সাইড থেকে দেখবো, সেটাকে আমরা কনভার্সন দিয়ে বলি। আচ্ছা, এখন আমরা কি কি করলাম? ভিউ কন্টেন্ট করলাম, অ্যাড টু গেট করলাম। এখন আসেন আমরা চেক আউট করবো এবং হলো পারচেস করবো। চেক আউট এবং পারচেস, সেই দুটো করি। আসে চেক আউট পারচেস, এই যে আবার আমরা নিউতে যাই। নিউতে যে আমরা ট্যাগ কনফিগারেশন, এখান থেকে আমাদের ইয়ে হয়ে গেল পিক্সেল, পিক্সেল সিলেক্ট করি। এখানে আমরা সিলেক্ট করে পিক্সেল আইডি দেই। এখানে স্ট্যান্ডার্ড ইভেন্টটাকে আমরা করে দেবো ভিউ। ইনিশিয়েট চেক আউট হয়ে গেল ভাই। এই যে ইনিশিয়েট চেক আউট দিলাম। এখানে দিলে ইনিশিয়েট চেক আউটটা মানে চেক আউট সে কখন ধরবে? যখন চেক আউট করবে তখন, তাই না? তাহলে এই যে ট্রিগারিং, এই যে ট্রিগারিং ক্লিক মারেন। এখান থেকে এই যে প্লাস বাটন, এই যে ডান দিকে কর্নারে প্লাস প্লাস বাটনে ক্লিক করেন। ট্যাগ পর ট্যাগ কনভার্সন ক্লিক করেন, এখান থেকে কাস্টম নেবেন। তাহলে ট্রিগারটা সে কখন ধরবে? যখন ট্রিগার বাটনে ক্লিক করবে। তাহলে এখানে আমার কাছে লিখে রাখাই আছে, আমার এখানে লিখে রাখাই, ও আমার আমি লিখি নাই, লিখে রাখাই এখানে আমি লিখে রাখবো, আপনারা শুধু সেটাই কপি করে বসাই দিবেন। আসেন আমি একটু দেখি। এই যে এই এলো, তাহলে আমি প্রোডাক্ট নিলাম। তাহলে প্রোডাক্ট নিয়ে যদি আমি যদি চেক আউট বাটনে ক্লিক মারি, এই যে প্রসেস টু চেক আউট বাটনে ক্লিক করি, তাহলেই কিন্তু এই জায়গায় চেক আউট চলে আসবে, আদারওয়াইজ কিন্তু চলে আসবে না। আসেন, প্রসেস টু চেক আউটে ক্লিকটা দিলাম। দেওয়ার পর এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় এখন খেয়াল করেন চলে আসবে এই যে বিগিন চেক আউট। হ্যাঁ, এটার নাম হলো, গুগল বলে বিগিন চেক আউট, ফেসবুক বলে ইনিশিয়েট চেক আউট। এই যে বিগিন চেক আউট থেকে আমাদের কাজটা করতে হবে। এই যে কপি করি, এখানে ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি হয়ে গেল। এখন জাস্ট আমার ট্রিগার হবে কখন? যখন বিগিন চেক আউটটা ফায়ার হবে, মানে এক্সিকিউট হবে। দিলাম সিলেক্টেড। এখন এই ট্রিগার নাম কি? সিআইসি সি চেক আউট, চেক আউট ট্রিগার দিলাম। সেভ। তাহলে এই জায়গায় আমরা যে ট্যাগটা বসালাম, এই ট্যাগের নাম কি? এই ট্যাগের নাম হলো চেক আউট ট্যাগ। চেক আউট, তারপর সেভ। সেভ দিলাম। সেভ, সেভ, সেভ। সেভ দেওয়া হয়ে গেল। আমাদের এই চেক আউট এবং পার্সেস, এই দুটো ট্যাগের সাথে ওই এক্সট্রা প্যারামিটার গুলো পাঠানোর প্রয়োজন নেই। ওই যে ডাটা লেয়ার ভেরিয়েবল যেগুলো পাঠাইলাম, সেগুলো ইনিশিয়েট চেক আউট এবং পার্সেসের জন্য পাঠানোর প্রয়োজন নেই। আমরা চেক আউটটা বসাইলাম, এখন আসেন পার্সেস বসাবো। আবার নিতে যাই, ট্যাগ কনফিগারেশন, ট্যাগ কনফিগারেশন থেকে
পিক্সেল, এখান থেকে পিক্সেল আইডি দিলাম, ইভেন্টের নাম হলো পার্সেস দিলাম, ট্রিগার কখন পার্সেস ধরবে, তাহলে যখন ফায়ার্ড হবে, পার্সেস যখন হবে তখন, তাহলে কাস্টম ইভেন্ট সেট করে দেন। এখন এই জায়গার মধ্যে যদি খেয়াল করেন, তাহলে আমরা নাম ঠিকানা অ্যাড্রেস সবকিছু দিয়ে যখন আমরা প্লেস অর্ডারে ক্লিকটা করব, তখনই মূলত এই জায়গার মধ্যে পার্সেস চলে আসবে। দেখেন এই যে খেয়াল করেন, এই যে পার্সেস চলে আসবে, এই যে পার্সেস, তার মানে পার্সেস হবে কখন, যখন প্রোডাক্ট পার্সেস হবে। কপি করেন, এই জায়গাতে দেখেন এই যে প্রোডাক্ট কিন্তু পার্সেস হয়ে গেছে, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। আচ্ছা, তাহলে এখন আমরা এই জায়গাতে আমরা বসাই দিই পার্সেস। তাহলে এটা কোন ট্রিগার, এই ট্রিগার নাম হলো পার্সেস ট্রিগার। সেভ। তাহলে ট্রিগার বসালাম, এখন ট্যাগের নাম দিতে হবে, ট্যাগের নাম কি, পার্সেস ট্যাগ। দেন সবকিছু ওকে, এখন সেভ। ওকে, এখন আমরা আসেন আবার চেক দেবো যে পার্সেস ট্যাগ এবং নিচের চেক আউট ট্যাগ ফায়ার হচ্ছে কিনা। প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করার পর সেম ভাবে এই জায়গায় যদি খেয়াল করেন, কন্টিনিউ, তাহলে কি কি ফায়ার হলো, পেজ ভিউ ফায়ার হয়েছে, কারণ পেজটা তো ভিউ হয়েছে, তাহলে পেজ ভিউ ফায়ার হয়েছে। এখন যদি আমি একটা পেজ, একটা প্রোডাক্ট পেজে যাই, প্রোডাক্ট ওপেন করি, তাহলে কি ভিউ কন্টেন্ট ফায়ার হবে। কারণ এই প্রোডাক্টটি সিলেক্ট করলাম, এখন কি ভিউ কন্টেন্ট ফায়ার হয়ে গেল, এই যে ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। আচ্ছা, আর এই জায়গাতে দেখেন ভিউ আইটেম এক্সিকিউট হয়ে গেছে। অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পার্সেস ট্যাগ ফায়ার হয়নি, কারণ এখনো তো আমি অ্যাড টু কার্ট পেজে যাইনি। এখন আসেন এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, এখন এখানে দেখবো অ্যাড টু কার্টও এক্সিকিউট ফায়ার হয়ে গেল, এই যে অ্যাড টু কার্ট ফায়ার হয়ে গেছে। এখন আমরা এখানে যদি আমরা এসে প্রসিড টু চেক আউটে ক্লিক মারি, তাহলে আমাদের চেক আউটটা ফায়ার হবে, এই যে চেক আউটটা ফায়ার হয়ে গেল, এই জায়গাতে বিগিন চেক আউট চলে আসলো। আচ্ছা, এখন যদি আমি প্লেস অর্ডারটাতে নাম ঠিকানা যা আছে, অ্যাড্রেস ম্যাড্রেস সবকিছু দিয়ে যদি আমি প্লেস অর্ডারে ক্লিকটা করি, তখনই কিন্তু পার্সেস ট্যাগটা ফায়ার হবে, এই পার্সেস ট্যাগটাও ফায়ার হয়ে গেল, আর এই জায়গাতে পার্সেস চলে আসছে। আচ্ছা, আমাদের এই পার্সেস পর্যন্ত আমরা করে ফেললাম, কিন্তু আমাদের ডাটাগুলো আমরা কিন্তু এখনো ইভেন্ট ম্যানেজারে আসে নাই, আসবে, সময় দিতে হবে। আসে নাই, আসবে, সময় দিতে হবে। আচ্ছা, আমরা একটু আরেকবার টেস্ট ইভেন্টে যাই, টেস্ট করি। সাইট, কত সময় লাগে কি হয় বলেন। আচ্ছা, আসবে আর কি, হ্যাঁ, এটা আমরা দেখবো, এটা আগামী ক্লাসেই আমরা দেখবো হচ্ছে এখানে আসে কিনা, হ্যাঁ, এখানে সেই বিষয়বস্তুগুলো আসে কিনা, এটা আমরা আগামী ক্লাসেই দেখতে পারবো। হ্যাঁ, সময় লাগে তো, এখানে যদিও বলে রাখা আছে যে টেস্ট ইভেন্ট অ্যাপিয়ার ইন রিয়েল টাইম, বাট ইট মে টেক আপ টু 30 মিনিট, সময় লাগবে আর কি, সমস্যা নেই। তো হ্যাঁ, কোশ্চেন নিতে নিতে এসে যাবে, যাই হোক কোশ্চেন টোশ্চেন নেই, কোশ্চেন আর কি করবো, আর কোশ্চেন আর কি করবেন, না বুঝেই আর কি কোশ্চেন করবেন। আহ তবু হচ্ছে আমাদের এই পর্যন্ত আমরা দেখলাম, আমরা কিন্তু এই পর্যন্ত দেখলাম। আগামী ক্লাস আমাদের, আচ্ছা যাই হোক, আগামী ক্লাসটা কখন নেই সেটা দেখে একটু সবার সাথে একটু কথা বলি, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে ক্লাসটা অনেক বড় বড় লাগতেছে ভাই, মনে হয় যে ক্লাসটা 3-4 বার না দেখা পর্যন্ত বিষয়টা ক্লিয়ার হচ্ছে না আর কি। আমি তো প্রশ্ন করার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু প্রশ্ন সব হারাই গেছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন এখন করার একটা দরকার নেই। প্রশ্নও নাই আমার কাছে আর। কোশ্চেন এখন করার দরকার নেই, আপনারা ভিডিওটা আমি এখনই দিচ্ছি, আপনারা 2 4 5 বার দেখবেন, আগে প্র্যাকটিসে যাবেন না, 2 4 5 বার দেখেন, ভিডিওটা অনেকবার দেখা লাগবে, আগে ভিডিওটা দেখে আগে তাহলেই আপনারা কনফিউশন গুলো বুঝে দূর যাবেন। করা আর লাগবে। আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং, যেমন কনভার্সন এপিআই বলে, সেটা আমরা দেখবো হলো আগামীকাল কি ক্লাস করবেন? না স্যার, ক্লাসগুলো প্র্যাকটিস করি একটু।
ঠিক আছে। হ্যালো ভাই। ভাই আদাব। ভাইয়া জিটিএম এর তো এক্সেসটা দেখাইলেন না আমাদের, ওইটা এক্সেসটা কিভাবে দিব ক্লায়েন্টকে? এই জিডিএম অ্যাক্সেস দেখাচ্ছি তো। আচ্ছা দেখাইছেন? আচ্ছা ভাই, এখানে তো প্রোডাক্টের নাম, তারপর ইয়ে সেট করলাম, তো সাইজ সেট করা লাগবে না? প্রোডাক্টের সাইজের ইয়েটা। না না, ওয়েট করা করা। আচ্ছা ভাই, এই জিটিএম ছাড়া কি অন্য কোনো ওয়ে দিয়ে আমরা কি ইভেন্ট না ট্র্যাক না, আর করতে কোনো ওয়ে পারি? নাই, এটা সহজ হয়। আপনার আগের তো ভিডিও গুলা দেখলাম, এইরকম তো কোনো বড় বড় ব্রড কোনো ভিডিওই পাইনি আমি। আগের বিষয়ে ওই যে ভুলে যান, আগের বিষয়ে ভুলে যান। ভাই এখনকার এই যে আপডেটের যুগে চলে আসেন। আপনি ভাই যে গুগলে অ্যাডসে যে ওয়েবসাইট ট্র্যাকিং শিখেছিলেন তার মতো একটু একটু আছে, কিন্তু শেষের দিকে একটু ভিন্ন আছে। আগের তো আমরা কোড দিয়ে করতাম, এখন ফেসবুক অনেক আপডেট হয়ে গেছে, অনেক বিষয়ের বিষয়বস্তু চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এই বিষয়বস্তুগুলো আমাদের অ্যাড করতে হয়েছে আর কি, হ্যাঁ। ভাই আছি ভাই, টেনশনে আমি কিছু নাই, সব এগুলো সময়। এগুলো প্রচুর সহজ বিষয়, জাস্ট দুই চারবার দেখলেই হবে। আচ্ছা, ওইটাই আর কি, আপনি যেভাবে নিয়ে কবিতা যাচ্ছেন রায় মানে তোমার হচ্ছে কবিতা রায় বলেন। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ভাইয়া আজকের ক্লাস নিয়ে তো কোনো প্রশ্ন নেই, কারণ বুঝেছি কি বুঝিনি সেটাই আমি বুঝতে পারছি না। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ওই আগের ক্লাসের ওই অ্যাক্সেস নিয়ে, আমি শপিফাই থেকে একটা অ্যাক্সেস তো দিয়েছিলাম, কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে আমি দিতেই পারিনি। মানে কোথায় যে ভুল করছি কি করছি, আমি দুটো তিনটে ইমেইলেই ট্রাই করেছি কিন্তু যাচ্ছেই না। আচ্ছা আচ্ছা, শরীফ ভাইয়ের ওয়েবসাইট অ্যাক্সেস আছে না? শপিফাই না, শপিফাই থেকে গিয়েছে, কিন্তু পরে যখন আবার নতুন শপিফাই থেকে ট্রাই করেছি সেটা থেকেও যায়নি, আর ওয়ার্ডপ্রেস থেকেও আমি পারিনি দিতে। আবার ভিডিও দেখেন, আবার ভিডিওটা দেখবেন, অ্যাক্সেসের ভিডিও আবার দেখবেন, দেখে দেখে আবার ট্রাই করবেন। হ্যাঁ ভাইয়া, সে তো ভাইয়া সেম ট্রাই ভাবে করবো, ট্রাই কিন্তু আমি করছিলাম কিন্তু ভাইয়া। অনেকবার ট্রাই করেছিলাম ভাই, আর ভিডিও আমি অনেকবারই দেখেছি, তাও পারিনি। যে কোথায় যে ভাইয়া কি হচ্ছে আমাদের আমি সেটাই বুঝতে পারছি না। আমাদের ওয়ার্ডপ্রেসটা পারা যায়, কিন্তু শপিফাইটা আমাদের হয় না, কারণ আমাদের আপডেট এখানে মনে হয় কিছু হয়েছে। জি ভাইয়া, সেম ভাবে আমিও দুইটাতে এখানে অনেকগুলা মনে হয় কিছু জিনিস ট্রাই। আপডেট আসছে মনে হয় ভাই এখানে। ভাই আমার যে পুরোনো শপিফাইটা ছিল, আমি না ওটা থেকে ট্রাই করেছিলাম, ওটা থেকে হয়েছিল। কিন্তু নতুন যে ওপেন করে তারপর আবার ট্রাই করেছি নতুন শপিফাই থেকে, সেটা থেকে আর যায়নি। তবু ট্রাই একটু করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে কোশ্চেন না নেই, ভিডিওটা দিই তাড়াতাড়ি, হ্যাঁ ভিডিওটা দেখেন, হ্যাঁ। দুই চার হ্যালো ভাই, ফরাদ ভাই এক মিনিট ভাই একটু শুনবেন। বলেন। ভাই আমি যে একটা এই যে পাঠাইলাম, তা আপনার যে বুঝতে পারতেছি না। মেসেঞ্জারে নক দিলাম একটা ক্লায়েন্টের বিষয়ে, লিঙ্কডইন থেকে পাইলাম। হ্যাঁ। ভাই মনে করেন ওনারে তো লিঙ্কডইন থেকে ম্যানেজ করছি, করে ওনার সাথে কথা বললাম, উনি তো মনে করেন 80% চান্স আছে কাজটা পাওয়ার। তো ওনাকে আমি বলছি যে আপনাকে আমি অফ পেজ